করে। আর এই শয়তানকে আমরা তাড়িয়ে আমরা ইসলামকে মুসলমানকে রক্ষা করব, এটা আমাদের অঙ্গীকার। কিন্তু আপনাদেরকে কাউকে পাশে পাচ্ছি না। এই ফিলিস্তিনি ভাই বোনদের মতো যদি আজকে বাংলাদেশে এরকম হানা পড়ে, আপনাদের করণীয় কি হবে? আপনারা ইসলামকে কি রক্ষা করবেন না? আপনারা কি মুসলিম না? আপনাদেরকে হৃদয় কি কাঁদে না? আজকে ওই ফিলিস্তিনি শিশুদের বাবাদের যে অবস্থা হয়েছে, আমাদের যদি এরকম হয় তাহলে কি বাংলাদেশ একত্র হবে না? আমি আহ্বান করব, আজকে সেই শিশুটি, সেই বাবা, বৃদ্ধ বাবা, সকল মুসলিমদের যে রক্তাক্ত হচ্ছে, মৃত্যুবরণ করতেছে, এদের রক্ষার্থে পুরো আমাদের ইসলামেই আছে। এই ফিলিস্তিনি থেকেই আমাদের ইসলাম শুরু হয়েছে। তাই আমরা লড়ে যাব, ইসলামকে নিয়ে মুসলমান হয়ে বুকে ধারণ করব, ফিলিস্তিনের পাশে আমরা দাঁড়াবই। আপনারা এগিয়ে আসুন, আমরা যেন আমাদের এই মুসলিম ভাই বোনদের মৃত্যু থেকে, আমরা রক্তপাত থেকে আমরা যেন তাদেরকে রক্ষা করতে পারি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শাহিনুর আক্তার শিলা। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি এবি যুবদল পার্টির অন্যতম নেতা ইমরান এইচ সবুজকে। ইমরান এইচ সবুজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, আপনারা প্রত্যেকে জানেন আমরা আজকে কি জন্য এখানে অবস্থান করেছি। আমরা অবস্থান করেছি আমাদের ফিলিস্তিনি ভাইদের সংহতি দিবস এবং ইসরায়েলের যে বর্বর হামলা চালাচ্ছে তার প্রতিবাদ অবস্থান করার জন্য আজকে আমাদের এখানে অবস্থান। আমাদের সরকার বলতেছে ফিলিস্তিনির পক্ষে আছেন, আসলে তারা মুখে যা বলেন কাজে তা কখনোই প্রমাণ করেন না। আমরা দেখতেছি সরকার কখনো ফিলিস্তিনের জন্য আন্তরিকভাবে সহযোগিতার হাত বাড়াই দেন নেই, বরঞ্চ ইসরায়েলের পক্ষে কাজ করতেছে। আপনারা প্রত্যেকে জানেন গত রমজান ঈদের দিন ইসরায়েলি বিমান বাংলাদেশে অবতরণ করেছে। তাহলে কিভাবে সম্ভব? আমাদের সরকার যদি ফিলিস্তিনের পক্ষে কাজ করে অথবা ফিলিস্তিনের নিয়ে তাদের চিন্তা ভাবনা থাকে, তাহলে ইসরায়েলি বিমান কিভাবে বাংলাদেশে ল্যান্ড করতে পারে? আমরা অবশ্যই আমাদের এই সরকারকে উদাত্ত আহ্বান জানাবো, রাষ্ট্রীয়ভাবে ফিলিস্তিনকে রক্ষার্থে ফিলিস্তিনের সাহায্যে এগিয়ে আসার জন্য, আমাদের জনগণকে সহযোগিতা করার জন্য, ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোর জন্য। সংগ্রামী ভাই ও বন্ধুরা, আজকে আমরা যে পরিমাণ আরাম আয়েশের জিন্দেগি যাপন করতেছি, আমাদের ভাইরা এরকম না খেয়ে এরকম কি করতেছে, যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তেছে। আমরা তাদের জন্য কিছু করতে পারতেছি না দোয়া করা ছাড়া। এই জন্য আমি আমার প্রত্যেক মুসলমান ভাইকে উদাত্ত আহ্বান জানাবো, তাদের প্রতি আমাদের সংগতি হিসাবে প্রত্যেকটা নামাজে তাদের জন্য দোয়ায় শামিল করা। আল্লাহ তাআলা যেন তাদেরকে এরকম যারা মৃত্যুবরণ করতেছে তারা যেন শহীদের মর্যাদা পায়, আর যারা জীবিত আছে আল্লাহ তাআলা তাদেরকে গাজী হিসাবে কবুল করে। যেহেতু আমরা মুসলমান হিসাবে আমাদের প্রথম ক্যাবলা জেরুজালেমের এই প্রথম ক্যাবলা আমরা অবশ্যই রক্ষা করতে পারি, সেই জন্য প্রত্যেককে উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে। ফিলিস্তিন জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ ইমরান এইচ সবুজ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি এবি যুব পার্টির কেন্দ্রীয় সদস্য সচিব শাহাদাতুল্লাহ টুটুল। আমি অনুরোধ করছি বক্তব্য নিয়ে আসার জন্য এবি যুব পার্টির সদস্য সচিব জনাব শাহাদাতুল্লাহ টুটুলকে। প্রিয় দেশবাসী, দীর্ঘ 70 বছর ধরে ফিলিস্তিনের মুক্তি আন্দোলনে হাজারো মানুষের জীবনদানের মধ্য দিয়ে যে আন্দোলন চলছে, আমরা আজও অপেক্ষা করছি সেই ফিলিস্তিনের স্বাধীনতার জন্য। আপনারা দেখেছেন সম্প্রতি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে জাতিসংঘের যে প্রস্তাব পাশ হয়েছে, সেই প্রস্তাবেও পৃথিবীর একটি পরাশক্তি যারা নিজেদেরকে বিশ্ববড় দাবি করেন, তারা ফিলিস্তিনের এই রাষ্ট্রের প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছেন। আমরা তাদের এই ভূমিকাকে তীব্র নিন্দা জানাই। আমরা বলতে চাই, প্রত্যেকটি মানুষের রাষ্ট্র পাওয়ার অধিকার রয়েছে, প্রত্যেকটি মানুষের নৈতিক চাহিদা, নৈতিক যে অধিকার রয়েছে, তার যে মানুষ হিসেবে বেঁচে থাকার যে অধিকার প্রত্যেকটি মানুষের রয়েছে। কিন্তু যুগের পর যুগ একটি দেশের মানুষকে রাষ্ট্রহীন করা হয়েছে। অন্যদিকে যারা কর্তৃত্ববাদী,
যারা সারা বিশ্বে সন্ত্রাসের লালন করছে, সেই জায়নিস্ট গোষ্ঠীদেরকে, সেই ইহুদি চক্রকে একটি আলাদা রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের বুকে স্থায়ী করা হয়েছে। আমরা ধিক্কার জানাই সারা বিশ্বের সচেতন সকল মানুষ, তিনি যে ধর্মের হন না কেন, প্রত্যেকটি মানুষ আজকে ফিলিস্তিনের পক্ষে কাজ করে যাচ্ছেন। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, মিডিয়া কর্মী থেকে শুরু করে, সাংস্কৃতিক কর্মী থেকে শুরু করে, রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রায় অধিকাংশ মানুষই আজকে ফিলিস্তিনের পক্ষে কাজ করছে। কিন্তু তারপরেও এই ইসরায়েলি কর্তৃত্ববাদী শাসন এবং মুসলিম বিশ্বের, আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, মুসলিম বিশ্বের কিছু কিছু রাষ্ট্রের উদাসীনতা ফিলিস্তিনকে পূর্ণাঙ্গ রাষ্ট্রের মর্যাদা দিতে পারছে না। যদি আমরা ঐক্যবদ্ধভাবে এই আগ্রাসী মনোভাবের প্রতিরোধ না করি, তাহলে শুধু ফিলিস্তিন নয়, আমাদের রাষ্ট্রের স্বাধীনতাও বিপন্ন হয়ে যাবে যে কোনো সময়। ফিলিস্তিন আজকে বেঁচে থাকার জন্য, রাষ্ট্রের জন্য সংগ্রাম করছে। ঠিক একইভাবে ফিলিস্তিন থেকে হাজার হাজার দূরে আজকে আমরা ভোটের অধিকারের জন্য, আজকে আমরা ভাটের অধিকারের জন্য, আজকে আমরা দ্রব্যমূল্যের জন্য, দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির প্রতিবাদে আন্দোলন করতে হচ্ছে। আজকেও বাংলাদেশের মানুষের 18 কোটি মানুষের অধিকার বিপন্ন হচ্ছে। তাই আমরা বলবো, এই অধিকার হারা মানুষেরা সারা বিশ্বে আজকে একজোট। আমরা যেভাবে অধিকার হারা, ফিলিস্তিনের মানুষেরা আজকে সেই অধিকার হারা। এই অধিকার হারা মানুষেরা আজকে রাজপথে নেমেছি আমাদের অধিকার আদায়ের জন্য। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই অধিকার ফিরিয়ে আনা আগ পর্যন্ত আমরা রাজপথ থেকে পিছু হটব না। আমাদের জীবন যাবে, সময় যাবে, পরিশ্রম করব আমরা এই রাজপথে থাকবো। এই রাজপথে থেকেই আমরা অধিকারকে আদায় করে নিব, যেমনি ভাবে ফিলিস্তিনের মানুষ প্রায় শতাব্দী কাল ধরে আন্দোলন করছে, সংগ্রাম করছে। আসুন বন্ধুরা, এই ফিলিস্তিন মানুষের সাথে সংহতি প্রকাশ করি, পাশাপাশি ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে আমরা সোচ্চার হই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব শাহাদাতুল্লাহ টুটুলকে। এখন সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাব্বির উদ্দিন রিয়ান, কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশ ছাত্রপক্ষ। জাগরে জাগো বীর জনতা, জাগো জাগরে জাগো বীর জনতা, জাগো। আমার স্বপ্ন আমার দেশ, আমার স্বপ্ন আমার দেশ। জাগরে জাগো। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলার ছাত্র সমাজ আরব থেকে আরাকান, চীন থেকে হিন্দুস্তান, পৃথিবীর যেখানেই নির্বিচারে অন্যায়ভাবে স্বাধীনতাকামী মানুষের উপর অত্যাচার হয়েছে, যাদের উপর অত্যাচার হয়েছে তাদের পক্ষে বাংলার ছাত্র সমাজ কথা বলেছে, তাদের পক্ষে অবস্থান নিয়েছে। নিয়ম করে আজ পৃথিবীতে যেমন প্রতিদিন সূর্য উঠছে এবং অস্ত যাচ্ছে, ঠিক সেভাবেই দিনের পর দিন ফিলিস্তিনিদের জীবনেও নির্মমতা বয়ে আসছে। একসময় তাদের নিজেদের আবাসস্থল ছিল, মাথার উপর ছাদ ছিল, কিন্তু আজ তার সবই ইসরায়েলিদের দখলে চলে গিয়েছে। এর আগে পৃথিবীতে আমরা এমন নিষ্ঠুরতা দেখলেও এবারের নিষ্ঠুরতাটা খুবই ভয়াবহ, কারণ গোটা বিশ্ব আজ এই নির্মমতাকে সমর্থন করছে। বিশ্বশক্তির সহায়তায় আজ ইসরায়েলিরা ফিলিস্তিনিদের উপর নির্মমভাবে হত্যাযজ্ঞ চালাচ্ছে, অন্যায়ভাবে তাদের উপর বর্বরতা চালাচ্ছে, যেখানে শিশু, নারী কিংবা বৃদ্ধ কেউই রেহাই পায়নি। কেবল মানুষ না, ঘরবাড়ি, পশু পাখি, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান কোনো কিছুই এই বর্বরতার হাত থেকে রেহাই পায়নি। ফিলিস্তিনিরা আজ খাদ্যের অভাবে
আশায় চেয়ে বসে থাকে কখন কোথা থেকে তাদের জন্য অল্প কিছু ত্রাণ আসবে। 41 কিলোমিটার লম্বা এবং 10 কিলোমিটার প্রস্থের গাজা উপত্যকায় আজ প্রায় 23 থেকে 24 লাখ ফিলিস্তিনি মানুষ বসবাস করছে, যাদের 70% মানুষ আজ দারিদ্র্য সীমার নিচে এবং প্রায় 65% জনগণ আজ বেকারত্বের করাল গ্রাসে। সেখানে আজ খাদ্যের অভাব, বাসস্থানের অভাব, চিকিৎসার অভাব। কিন্তু লক্ষ্য করলে দেখা যাবে সেখানে মাদকের কোনো অভাব নেই। ইসরায়েলিরা সেখানে মাদক সাপ্লাই করে আজ ফিলিস্তিনিদেরকে মাদকাসক্ত করে ধ্বংস করার একটা পরিকল্পনা চালাচ্ছে। ইসরায়েলি আগ্রাসনে গাজায় আজ পানির সংকট, জ্বালানির সংকট, ঔষধের সংকট। নির্বিচারে আজ সেখানে ইসরায়েলের বোমা বিস্ফোরণ হচ্ছে। ইসরায়েলের এই নিষ্ঠুরতা দেখার মতো কেউ নেই। বিশ্বমোড়ল আজ নিশ্চুপ, আরব বিশ্ব আজ নিশ্চুপ। ভেটো ক্ষমতা সম্পন্ন এবং ভেটো ক্ষমতার শক্তি যাদের হাতে, সেই যুক্তরাষ্ট্রের কারণে জাতিসংঘ আজ নিশ্চুপ। আমরা বিশ্বমোড়লকে বলতে চাই, বিশ্বমোড়লকে আমরা ঐক্যের আহ্বান জানাতে চাই, আমরা আর রক্ত চাই না, আমরা আর লাশ চাই না, আমরা এবার শান্তি চাচ্ছি। আপনারা দয়া করে এবার আপনারা ঘুম থেকে জাগুন, আপনাদের বিবেককে জাগ্রত করুন। আর বিশেষ করে আমি বলবো, বাংলাদেশে যারা ইসরায়েলের দোসর আছেন তাদের কাছে আমি শুধু একটা প্রশ্ন রাখবো, আজ যদি ফিলিস্তিনিদের জায়গায় আপনার পরিবারের কেউ হতো, যদি আপনার মা বাবা, আপনার স্ত্রী সন্তান হতো, আপনি কি এভাবে তাদেরকে সমর্থন করতে পারতেন? ইসরায়েলের মতো যদি অন্য কোনো হানাদার শক্তি থাকতো, তাদেরকে কি সমর্থন করতে পারতেন? সুতরাং সবার প্রতি আমার আবেদন থাকবে, আমরা যে যার স্থান থেকে ফিলিস্তিনের পক্ষে দাঁড়াই, এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে আমরা অবস্থান নেই। ইনশাআল্লাহ বাংলার ছাত্র সমাজ ফিলিস্তিনের পক্ষে ছিল, ফিলিস্তিনের পক্ষে আছে এবং ফিলিস্তিনের পক্ষে থাকবে ইনশাআল্লাহ। ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ বিএনকে। Dear fellow brothers and sisters, you know Gaza has been under a violent blockade for over 16 years. Israeli illegal enforced blockades that have severely limited travel, trade, and everyday life for its 2.5 million people, residents in Gaza. As a result, the attacks have been brutal even prior to the expanse siege now underway. Dear brothers and sisters, 80% of people in Gaza rely on international assistance to survive. More than 50% of the population are unemployed. Hospitals have consistently been out of up to 40% of needed supply and medicine. Approximately 96% of water in Gaza is undrinkable. Electricity is only available sporadically. Dear brothers and sisters, just think about it. What is the situation is going on over Gazan people? We, the international humanity, we, the international people of this world, what we are doing for these people of Gaza, for these people of Palestine. This is the time, this is the high time to raise our voice and let the international community know what they should do, what they shouldn't do. We also urge to the international community to take free, fair, and just steps on behalf of Palestinian people, not the double standard rules. Dear brothers and sisters, I would like to request at the moment to deliver the speech our honorable leader, the head of women wings of Bangladesh Party, Mr. Nasir Sultan Amili.
ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি। জাগরে জাগো জাগরে জাগো আমার স্বপ্ন আমার দেশ জাগরে জাগো আমি আমার ছাত্র ভাইদেরকে এবং এখানে যারা আছেন তাদেরকে বলবো আমার সাথে একটু বলতে। From the river to the sea, Palestine will be free. Palestine will be free. Free, free Palestine. Palestine will be free. The Palestinians are going through a genocide and violence that has been unseen in the history of mankind. The amount of sheer violence that is going on in Gaza and the Rafah Strip is unprecedented. However, the elites, the people who make our fate and who decide our fate, is unmoved because it does not affect us. And war makes them profit. War is profitable for the elites and the people who are sitting making decisions. However, the students who has always been the forefront and the young generation who has always been the forefront in saying that there is injustice going, they are coming forth and they are saying that this is not okay, and killing children and women and unhelped men in such condition cannot be on an unacceptable level. So we condemn this genocide and we urge the world leaders to accept it as ethnic cleansing. The ethnic cleansing that is going on is unprecedented and should be stopped immediately. We ask for a ceasefire and immediate stoppage of all kinds of violence in Gaza and Rafah Strip. We also urge the world leaders to open their gate of kindness and send aid to the people who are helpless and cannot do anything for themselves. Thank you. From the river to the sea. From the river to the sea. থ্যাংক ইউ ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি। এখন আমি বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি ব্রাক ইউনিভার্সিটির অন্যতম অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহবুব হাসান, বিশিষ্ট বিজ্ঞানী এবং রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মোহাম্মদ মাহবুব হোসেন। আসসালামু আলাইকুম। আমরা আজ সারা বিশ্বে দেখছি পুলিশের সাথে পুলিশ ভার্সেস পিপল। এটা শুধু বাংলাদেশে হচ্ছে তা না, সারা বিশ্বে যারা অস্ত্র ব্যবসা করে বা মানে অসাধু ব্যবসায়ীরা সারা বিশ্ব নিয়ন্ত্রণ করছে। অস্ত্র ব্যবসায়ীরা কখনোই চায় না পৃথিবীর সাথে শান্তি থাক। যত যুদ্ধ তত তাদের প্রফিট। এবং বাই অ্যান্ড লার্জ জিউস পিপল আর এগেইনস্ট দি জায়নিজমের বিরুদ্ধে কিন্তু ইহুদিরা, শুধু মুসলমান বা খ্রিস্টানরা না, ইহুদিরাও আজকে ঐক্যবদ্ধ হয়েছে। কিন্তু মানে পশ্চিমা বিশ্ব তাদের প্রফিটের জন্য, মিডল ইস্টকে কন্ট্রোল করার জন্য ইসরায়েল নামের একটা প্যালেস্টাইনিদের তাদের নিজের দেশ থেকে তাড়িয়ে দিয়ে একটা রাষ্ট্র তৈরি করেছে এবং সেই রাষ্ট্রকে অব্যাহত লোকের সমর্থন দিয়ে যাচ্ছে। তারা জেনোসাইড করে প্যালেস্টাইনের বাচ্চাদের মেরে ফেলতেছে, তারাও সেটাকেও জাস্টিফাই করছে। একটা চাইল্ড ইজ ইনোসেন্ট, তাদেরকে হত্যা করাটাও তারা জাস্টিফাই করতেছে এন্টিসেমিটিজমের নাম দিয়ে। সুতরাং আমাদের বুঝতে হবে, we should do something to unite the people of the whole world. Today there is a fight not between Netanyahu and Palestinian Hamas,
Today is the fight between the arms merchant leaders of the arms merchant and the people of the world. So, আমাদের যেটা করতে হবে যে we should unite the people of the whole world. তাহলে এবং এতে ইউনিটি হচ্ছে ইনশাআল্লাহ। আমরা সারা পৃথিবীর মানুষকে একসাথে করার জন্য কাজ করব। আমরা যারা তরুণ আছে আইটিতে ভালো তাদেরকে অনুরোধ করবো আমার সাথে যোগাযোগ করতে। আমরা কিভাবে সারা বিশ্বে আমাদের এই যে অস্ত্র ব্যবসায়ীদের মুনাফার জন্য যে সারা পৃথিবীতে যে যুদ্ধ হচ্ছে, বিভিন্ন দেশে যে মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, এটা বন্ধ করা আমার দায়িত্ব। আমাদের মনে রাখতে হবে নেলসন ম্যান্ডেলার সেই কথাটা যে ইনজাস্টিস এনিওয়্যার ইন দি ওয়ার্ল্ড, ইনজাস্টিস এভরিওয়্যার ইন দি ওয়ার্ল্ড। সুতরাং আমাদের এটা মনে করলে হবে না যে প্যালেস্টাইনিয়ানদের পক্ষে কথা বলাটা আমাদের একটা মানে শখ বা কিছু বা এটা আমাদের দায়িত্বের ভিতরে পড়ে। আমরা যদি এটা দায়িত্বটা সঠিকভাবে না পালন করি, আমরা যদি গডে বিশ্বাস করি, গডের কাছে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। শুধু যদি আমরা নীরব থাকি, আসুন আমরা সারা পৃথিবীতে মানুষকে ঐক্যবদ্ধ করে এই অস্ত্র ব্যবসায়ীদের বিরুদ্ধে মানুষের বিজয়কে সমর্থন করি। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ প্রফেসর ডক্টর মাহবুব হোসেন। প্রিয় সাথী ও বন্ধুগণ, আপনারা আজকে আমরা এখানে যে প্রতিবাদে এসেছি, আমরা যে আজকে গণ প্রতিবাদের আয়োজন করেছি, সেই প্রতিবাদ আজকে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছড়িয়ে পড়েছে। আপনারা জানেন বিশ্বের মানবতাবাদী মানুষ সকলেই এই নৃশংসতার বিরুদ্ধে, এই ঘৃণ্য উপনিষেধের বিরুদ্ধে একত্র হয়েছে, তারা তাদের কণ্ঠ জোরালো করেছে এবং বিশ্ব থেকে এই হিংস্রতা যুদ্ধ থামানোর জন্য তারা সমবেত হয়েছে। আমরা এমন একটি স্বপ্ন দেখি যে পৃথিবীর সব মানুষরা একদিনে বিক্ষোভ নিয়ে, প্রতিবাদ নিয়ে রাজপথে আসবে, সেরকম একটা ঘটনা হয়তো আমরা চাইব যে মানুষ সেই একতা নিয়ে রাজপথে আসবে। এখন আমাদের সামনে বক্তব্য রাখছেন বিশিষ্ট মানবাধিকার কর্মী, বাংলাদেশের মানবাধিকারের জন্য যিনি অত্যন্ত সুউচ্চ কণ্ঠ, নির্বাচন পর্যবেক্ষক প্রতির প্রধান নির্বাহী, আমাদের সকলের শ্রদ্ধেয় মিসেস শারমিন মুর্শিদ। বক্তব্য রাখছেন শারমিন মুর্শিদ। From the river to the sea, Palestine will be free. Palestine will be free. From the river to the sea, from the river to the sea, Palestine will be free. আলতাফ ভাই একটু কাট করে দেন। হ্যাঁ হ্যাঁ, সকলকে সালাম। আমি ফিলিস্তিনি নই, তবু আমি এখানে দাঁড়িয়েছি কারণ প্রতিটি আঘাত, ফিলিস্তিনের উপরে প্রতিটি আঘাত আমার উপর আঘাত। তার প্রতিটি ক্ষত আমাকে রক্তক্ষরণ করে। আমি বুঝি যা আমরা দিই সেটাই আমরা ফিরে পাই। আমরা যখন ঘৃণা দিই, আমরা শত গুণ বেশি ঘৃণাই পাই। আমরা যখন মৃত্যু দান করি, আমরা শত গুণে মৃত্যু বরণ করি। আর যদি ভালোবাসা দিতে পারি, তাহলে শত গুণে ভালোবাসা ফিরে পেতে চাই। আমি ফিলিস্তিন নই, কিন্তু তারপরেও আমার মনে হচ্ছে যে বাংলাদেশের প্রতিটি শিশুর চোখে আমি ফিলিস্তিনের শিশুদের দেখতে পাই। একদিন নিশ্চয়ই এই ফিলিস্তিন মুক্ত হবে এবং তার সাথে আমরাও মুক্ত হব। আমি একটা ছোট্ট কথা বলতে এসেছি, আসলে দুটো কথা।
আমি বলতে এসেছি, অনাহারে মরছে ফিলিস্তিনিরা, তাদেরকে অনাহারে রাখা হচ্ছে, তাদের বাসস্থান বাস অযোগ্য করা হচ্ছে, তাদেরকে বিতাড়িত করা হচ্ছে। লক্ষ্য একটাই, সেটা হচ্ছে তাদেরকে তাদের জমি থেকে, তাদের দেশ থেকে বিতাড়িত করা। অর্থাৎ লক্ষ্য হচ্ছে ফিলিস্তিনিদেরকে, যেটা আমরা ইংরেজিতে বলছি এথনিক ক্লেন্সিং, এথনিক ক্লেন্স করাটাই উদ্দেশ্য। এবং তার চাইতে ভয়াবহ উদ্দেশ্য হচ্ছে, যারা এটা করছে ইসরায়েল, তারা জানে যে এই জমিতে অনেক প্রাচুর্য আছে। যেই দেশে প্রাচুর্য থাকে সেই দেশ হয় হিংস্রতার প্রথম শিকার। এবং সেখানে আমরা মানুষকে চাই না, আমরা সেই সম্পদ চাই। বাংলাদেশে যদি আজকে উপমহাসাগরে শোনা যাচ্ছে অনেক সম্পদ বেরিয়ে আসবে, তেল, গ্যাস, সেদিন বাংলাদেশে কি হবে সেটা কিন্তু আমাদের ভেবে দেখতে হবে। সেদিন বিশ্বব্যাপী ক্ষমতাশীল দেশগুলো আমাদের নিয়ে কি করবে সেটার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। প্যালেস্টাইন আমাদেরকে অনেক শিক্ষা দেয়। আমার কথা একটাই, ইসরায়েল ইজ আ বিগ লুজার। ইসরায়েল হেরে গেছে, মার্কিন যুক্তরাষ্ট্র পরাজিত হয়েছে। এবং আজকে আমরা ফিলিস্তিনদের বীরত্বে গাথা যে আমাদের চোখে, আমাদের কানে এসে পৌঁছাচ্ছে, সেটা স্পষ্ট বলে দিচ্ছে পৃথিবী এখন পথ পাল্টাবে। পৃথিবী এখন পরিবর্তনের কন্ডিশনে এসে দাঁড়িয়েছে। এবং জোর গলায় বলতে চাই যে হিংস্র উপনিবেশিক চরিত্র সারা বিশ্বকে গ্রাস করেছে যুগ যুগ ধরে, তার মহান নেতা যুক্তরাষ্ট্র বলি, আমরা ইউরোপ বলি, পাশ্চাত্য সংস্কৃতি বলি, তাদের মুখোশ খুলে গেছে। প্যালেস্টাইন, ফিলিস্তিন যে কাজটি করে দিয়ে গেল, ফিলিস্তিন মুক্তির পথ তৈরি করে গেল। ফিলিস্তিন দেখিয়ে দিল যে সমতার জন্য কি করা যায়, কি করা পারে। আজকে আমি জানি না, এখানে অনেক বিশ্লেষক আছে, আমি 2 মিনিট দিচ্ছি। 1 মিনিট যদি ভেবে দেখেন যে ইসরায়েল চতুর্দিক থেকে কিভাবে আস্তে আস্তে আবদ্ধ হয়ে যাচ্ছে। নর্থে হেজবুল্লাহ, হুথি, ইরান, এবং এমনকি যে যুদ্ধটা, হাস্যকর যুদ্ধটা ইরানের সাথে হয়ে গেল, সেখানেও তারা পরাজিত হয়েছে। আমি দেখতে পাই প্রতিটি পদে ইসরায়েল হেরে যাচ্ছে। আমি দেখতে পাই নতুন দেশ, নতুন পতাকা বিশ্বের বুকে উঠতে যাচ্ছে। আপনারা সকলে মিলে, আপনারা এখানে অনেক রাজনীতিক আছেন, আমি আমার শেষ কথাটি যেটা বলতে চাই সেটা হচ্ছে রাজনীতি করুন। আমি বলবো রাজনীতি করবেন না। আমাদের অভিজ্ঞতা বলে রাজনীতি করবেন না, দেশকে গড়ে তুলুন। যেই রাজনীতি আমরা দেখে এসেছি সেই রাজনীতি করবেন না। সততার জায়গায় আমরা দাঁড়াই, দেশটাকে গড়ে তুলি, দেশটাকে ভালোবাসি, সত্যের জায়গায় দাঁড়াই। যদি কোনো বিপ্লব আগামী দিনে হতে হয়, সেটা হবে সত্যের জায়গায় দাঁড়ানোর বিপ্লব।
ধন্যবাদ। সংগ্রামী ঢাকাবাসী, আপনারা জানেন দীর্ঘ সময় যাবৎ গাজায় গণহত্যার মাধ্যমে নারী ও শিশু সহ ফিলিস্তিনের প্রায় লক্ষাধিক মানুষকে হত্যা করে ইসরায়েল যে গণহত্যা চালিয়ে যাচ্ছে, ইসরায়েল যে স্বৈরাচারী কায়দায় যেভাবে মানুষ হত্যার মেতে উঠেছে, গোটা পৃথিবীর মানবতাবাদী মানুষ এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে আজ প্রতিবাদ করছে। তারই অংশ হিসেবে আমার বাংলাদেশ পার্টি ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে আজকের এই গণপ্রতিবাদের আয়োজন করেছে। আজকের এই গণপ্রতিবাদে এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম। এখন বক্তব্য রাখবেন অ্যাডভোকেট তাজুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী এবং আমার সামনে আজকে যারা উপস্থিত হয়েছেন ঢাকা নগরবাসী, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার বাংলাদেশ পার্টি বাংলাদেশের নবীনতম রাজনৈতিক দলগুলোর একটি। আমরা আজকে ফিলিস্তিনে গত 226 দিন ধরে যে বর্বর গণহত্যা চলছে তার ব্যাপারে গণপ্রতিবাদ জানানোর জন্য এখানে একত্রিত হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে রাষ্ট্র মুসলিম উম্মার একটি অংশ, যে বাংলাদেশ মুসলিম বিশ্বের একটা অবিচ্ছেদ্য অংশ, এই দেশের সরকার প্রথমত বলেছে প্যালেস্টাইনিদের সাথে তারা আছে, আগ্রাসনের বিরুদ্ধে তারা কথা বলে। কিন্তু আমরা অবাক হয়েছি, ইসরায়েল থেকে সার্ভেইল্যান্স যন্ত্রপাতি আমদানি করে তলে তলে ইসরায়েলের সাথে সম্পর্ক রেখে উপরে উপরে আপনি বলতে চান আপনি ফিলিস্তিনের পক্ষে আছেন। এটা হচ্ছে সবচাইতে বড় মুনাফিকি। এই সরকার মুনাফিকির পরিচয় দিয়েছে আরব বিশ্বের কতিপয় নেতার মতো, জর্ডানের আব্দুল্লাহ, মিশরের সিসির মতো এক ধরনের মুনাফিক চরিত্রে আবর্তিত হয়েছে বাংলাদেশের সরকার। আমার দেশের সরকার জনগণের হৃদয়ের আওয়াজ উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে। তাদের কথা বাদ দিয়ে এখন আমি ফিলিস্তিনের কথায় আসি। এই ফিলিস্তিনের ইস্যু 1948 সালে আপনারা জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে হিটলার ইউরোপের ইহুদিদেরকে হত্যা করে নির্বংশ করে দিয়েছিল। এক জার্মানিতে ওই 60 লক্ষ ইহুদিকে সে হত্যা করেছিল। সেখান থেকে পলায়মান ইহুদিদেরকে এই ব্রিটেন মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনে তাদেরকে নিয়ে এসে মুসলমানদের ঘর বাড়ি দখল করে সেখানে বসবাসের অনুমতি দিয়েছিল। তারা প্রথমে সুই হয়ে সেখানে ঢুকেছে, ক্রমান্বয়ে মুসলমানদেরকে তাদের ভিটামাটি থেকে উচ্ছেদ করেছে, বাড়ি ঘরে আগুন দিয়েছে, শস্য খেতে আগুন দিয়েছে, তাদের উপার্জনের যে মাধ্যম জলপাই গাছে আগুন দিয়েছে। জোরপূর্বক উচ্ছেদ করতে করতে সামান্য একটা জায়গায় তারা ছিল, আজকে গোটা ফিলিস্তিন তারা দখল করেছে। এইভাবে গাজা উপত্যকাও তারা দখল করেছিল। কিন্তু আজকে গাজার যে শাসক গোষ্ঠী আছে তারা প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে গাজা থেকে ইসরায়েলকে বিতাড়িত করেছে দীর্ঘদিন যাবত। 2007 সাল থেকে মানবতার শত্রু এই ইসরায়েল গাজা উপত্যকার চারিদিক দিয়ে ব্লক করে রেখেছে। এইখানে কোনো খাবার ঢুকতে পারে না, কোনো সাহায্য ঢুকতে পারে না। তারা দয়া করে যতটুকু পানি এখানে দেয় তা দিয়েই গাজাবাসীকে বেঁচে থাকতে হয়। 7ই অক্টোবরে হামাস এবং গাজার শাসক গোষ্ঠী
ইসরায়েলে নজিরবিহীন আক্রমণ চালিয়েছিল। কারণ ছিল এই যে দীর্ঘ সময়ের ব্লকেজ, অবরোধ, সেই অবরোধ সত্ত্বেও এই মুনাফিক আরব শাসক গোষ্ঠী ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে প্যালেস্তাইন নামক যে রাষ্ট্র আছে সেটার মানচিত্র থেকে তুলে দেওয়ার প্রচেষ্টা চালিয়েছিল। তারা তখন আত্মনিয়ন্ত্রণ অধিকারের জন্য যুদ্ধ শুরু করে। এরপর থেকে ইসরায়েল নির্বিচারে বোমা হামলা করে যারা প্রতিরোধ যোদ্ধা তাদেরকে মারতে না পেরে গাজার নিরস্ত্র নিরীহ প্রায় 40,000 মানুষকে হত্যা করেছে। তাদের বর্বরতার কিছু নমুনা আজকে আমি বলতে চাই। আল শিফা নামে একটা হসপিটাল ছিল, আহত মানুষেরা সেখানে চিকিৎসা নিত। সেই হসপিটালে গিয়ে পানি বন্ধ করেছে, গ্যাস বন্ধ করেছে, আইসিইউতে থাকা রোগীদের অক্সিজেনের লাইন কেটে দিয়েছে। যে সমস্ত বাচ্চারা, ওই বাচ্চাদের যে ভ্রূণ চিকিৎসার জন্য যে ব্যবস্থা সেগুলোকে বন্ধ করে দিয়েছে, তারা মারা গিয়েছে। বাকি আহত যে সমস্ত মানুষ ছিল তাদেরকে সামনের গ্রাউন্ডে নিয়ে এসে ট্যাঙ্ক চালিয়ে দিয়ে তাদেরকে হত্যা করেছে, মাটিতে কবর দিয়েছে। যেখানেই শিশুদেরকে পেয়েছে হত্যা করেছে। গুলি করে শিশু মারার পরে ইসরায়েলের সৈন্যরা ফেসবুক লাইভে এসে আনন্দ করেছে যে আমি প্যালেস্টাইনের শিশুদেরকে হত্যা করেছি। একজন প্যালেস্টাইনি বর্বর সৈনিক তার মেয়ের সাথে ভিডিও কলে বলছে, উত্তর গাজায় আর কোনো ফিলিস্তিনি শিশু বেঁচে নেই, আমি সবাইকে হত্যা করেছি। তারা এমন এক বর্বর জাতি, তারা শিশুদেরকে শিখায় প্যালেস্টাইনি বাচ্চাদেরকে কিভাবে মারতে হবে। যে শিশুদের জন্য দুধ, ত্রাণ সামগ্রী যেগুলো যায়, প্যালেস্টাইনের এই শিশুরাও যাতে না খেয়ে মারা যায় সেজন্য ইসরায়েলি শিশুরা এই খাবারগুলোকে ধ্বংস করে। তাদের প্রধানমন্ত্রী এমন এক বর্বর ইনহিউম্যান বিং, হিউম্যান এনিম্যাল বলতে হবে নেতানিয়াহুকে, যে বলে প্যালেস্টাইনের প্রত্যেকটা শিশু হচ্ছে আমালিকা, অর্থাৎ এরা পশুর তুল্য, এদেরকে হত্যা করা বৈধ। সেই বর্বর এক জাতিকে বাঁচানোর জন্য পাশ্চাত্য একের পর এক বোমা দিয়ে, আধুনিক অস্ত্র দিয়ে, বিমান দিয়ে তাদেরকে সাহায্য করছে। মুখে তারা বলে তারা মানবাধিকারের জন্য গোটা দুনিয়ায় কাজ করছে। পশ্চিমা দুনিয়ার মানবাধিকারের যে মুখোশ, তারা যে আসলে ভেড়ার মুখোশের আড়ালে নেকড়ে, প্যালেস্টাইনের যুদ্ধ তাদের সেই মুখোশ উন্মোচন করে দিয়েছে। আজকে গোটা দুনিয়ার মুসলমানেরা প্যালেস্টাইনিদের পক্ষে সেইভাবে দাঁড়াতে পারেনি। প্যালেস্টাইনের সেই মুক্তিকামী মানুষ দুনিয়ার কোথাও থেকে সাহায্য না পেলেও তারা যুদ্ধ করে যাচ্ছে। কিন্তু যে নিরীহ মানুষগুলো যোদ্ধা নয়, তাদেরকে বাঁচানোর জন্য আমরা বলি সাহায্যের দরকার নাই, তোমরা ইসরায়েলকে বোমা পাঠানো বন্ধ করো। প্যালেস্টাইন জানে কিভাবে তাদের আত্মরক্ষা করতে হয়। আজকে এই গোটা দুনিয়ার মানুষের, বিশ্ব সম্প্রদায়ের মানুষের অংশ হিসাবে আমরা আপনাদের কাছে আহ্বান জানাতে চাই, নির্যাতিত প্যালেস্টাইনের পক্ষে দাঁড়ানোর জন্য আপনার মুসলমান হওয়ার প্রয়োজন নাই। আপনি কেবল মানুষ হলেই যথেষ্ট। আপনি যদি শিশু হত্যা বন্ধ করতে চান, আপনি যদি নারী হত্যা বন্ধ করতে চান, ভ্রূণ হত্যা বন্ধ করতে চান, আপনি যদি মানুষের খাবারের পানি বন্ধ করতে না চান, তাহলে প্যালেস্টাইনের পক্ষে আপনাকে দাঁড়াতে হবে। আজকে বাংলাদেশের একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে গোটা বাংলাদেশের মানুষের কাছে আমাদের আহ্বান থাকবে, আসুন আমরা রাজপথে নেমে প্যালেস্টাইনের নির্যাতিত মানুষদের প্রতি সংহতি জানাই। একটু আগে আমাদের একজন অতিথি বক্তা বলেছেন যে বাংলাদেশের যে প্রাকৃতিক সম্পদ আছে সেটা যেদিন প্রকাশিত হবে সেদিন বাংলাদেশে আমাদেরকেও প্যালেস্টাইনের ভাগ্যবরণের পরিস্থিতি সৃষ্টি হতে পারে। সুতরাং দুনিয়ার সকল নির্যাতিতের পক্ষে আমাদের অবস্থান থাকবে, সে মুসলিম হোক, অমুসলিম হোক, যেই হোক। আজকে যে জায়নিজমের নামে গোটা দুনিয়ায় ইহুদিরা যে বর্বরতার রাজত্ব কায়েম করেছে, তাদের উদ্দেশ্যে বলতে থাকবো, জায়নিজম ইজ দ্য রিয়েল এনিমি অফ দ্য জুস। এই ইহুদিবাদের নামে যে বর্বরতা ইসরায়েল চালু করছে, এরাই হচ্ছে ইহুদিদেরও দুশ্মন, মুসলমানদের দুশ্মন, এরা মানবতার দুশ্মন। এরা সেমিটিজমের নামে যখন ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে কেউ কথা বলে, তখন তারা বলে এরা হচ্ছে অ্যান্টিসেমিটিক। অ্যান্টিসেমিটিজম মানে এই নয় যে যখন আপনি বর্বরতার বিরুদ্ধে কথা বলবেন তাকে অ্যান্টিসেমিটিক বলা হবে, বরং প্রত্যেকটি বর্বরতার বিরুদ্ধে কথা বলাটাই হচ্ছে মানবতা। সেই মানবতার পক্ষে আমার বাংলাদেশ পার্টি কথা বলবে। বাংলাদেশের জনগণকে আমরা জেগে ওঠার আহ্বান জানাচ্ছি, আর সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, মুনাফিকির চরিত্র ছাড়েন, মুখে মুখে ফিলিস্তিন না বলে সত্যিকার অর্থে ওআইসিতে প্রস্তাব তোলেন।
গাজাতে সাহায্য পাঠান, প্রয়োজনে সেনাবাহিনী পাঠান। মুসলিম উম্মার অংশ হিসাবে মুসলমানদের প্রতি, গাজার ফিলিস্তিনের মুসলমানদের প্রতি রাষ্ট্রের যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব পালন করুন। এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমার বাংলাদেশ পার্টি জিন্দাবাদ। সংগ্রামী বন্ধুগণ, ফিলিস্তিনের মুসলমানদের আন্দোলন মুক্তি সংগ্রামকে সংহতি জানিয়ে এবি পার্টির আজকের এই গণপ্রতিবাদ সমাবেশে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন এনডিএম এর সংগ্রামী চেয়ারম্যান জনাব ববি হাজ্জাজ। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জনাব ববি হাজ্জাজ। আজকে এখানে উপস্থিত এবি পার্টির সকল নেতৃবৃন্দ, বিশেষ গুণীজন, আমার মিডিয়ার সব ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমেই অভিনন্দন জানাই এবি পার্টিকে এমন একটা অনুষ্ঠানের আয়োজন করবার জন্য যেখানে আমরা সবাই মিলে আমাদের প্যালেস্টাইনের অত্যাচারিত ভাই ও বোনদের জন্য আওয়াজ তুলতে পারি এবং একই সাথে তাদের জন্য মহান করুণাময় আল্লাহ তাআলার কাছে দোয়া চাইতে পারি। আজকে প্যালেস্টাইনে যে জিনিসটা হচ্ছে এইটার একটা মাত্র নাম, এই নাম গণহত্যা। ইসরায়েল প্যালেস্টাইনে গণহত্যা চালাচ্ছে। তবে দুঃখের কথা হলো এইটা যে এই গণহত্যা হঠাৎ করে অক্টোবরের 7 তারিখের পর শুরু হয় না। এই গণহত্যা 80 বছর ধরে চলছে এবং এই 80 বছর ধরে পুরো বিশ্ব, বিশেষ করে বিশ্বের যে শক্তিধারী দেশগুলো আছে, পশ্চিমা দেশগুলো, তারা এটার বিরুদ্ধে তো আওয়াজ তুলেই না। ইসরায়েল তো দেশ, এর ভেতরে যে জায়নিস্টরা আছে, যারা এই যে উগ্রবাদী, যেমন এই যে আমাদের পাশে ভারত আছে না, ভারত যেই দেশটার সাথে একসাথে আমরা সবাই মিলে হয়তো একটা দেশে ছিলাম, এই ভারতে আজকে যেমন উগ্রবাদী হিন্দুত্ব জন্ম নিয়েছে, যারা মুসলমান বিরোধী, যারা একদিকে তাকিয়ে থাকে কিভাবে মুসলমানদের নিচু করবে, যে একইভাবে ইসরায়েল দেশ না, ইসরায়েলে যে ওই যে জায়নিস্ট আছে, এই জায়নিস্টরা মুসলিম বিরোধী এবং এই জায়নিস্টরা এই অত্যাচার, এই গণহত্যা চালিয়ে যাচ্ছে 80 বছর। শুধু এই গণহত্যার মাত্রা গাজা স্ট্রিপে গত অক্টোবর মাস থেকে নতুন ধারা নিয়েছে। এই মাত্রা এমন জায়গায় গেছে যে আমরা যখন বলি বিশ্বে, পুরো বিশ্বে যখন গণহত্যা নিয়ে কথা হয়, পুরো বিশ্বে যখন কারা এটার সবচেয়ে বড় সাফারার নিয়ে আলোচনা হয়, তখন আমাদের দেশের নাম আসে। 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনী লক্ষ লক্ষ আমাদের জনতার উপরে অত্যাচার করেছে, গণহত্যা করেছে। গণহত্যার কান্না, গণহত্যার কষ্ট, গণহত্যার দুঃখ বোঝার মতো যদি কোনো জাতি এই বিশ্বে থাকে, তাহলে আমরা বাংলাদেশী সেই জাতি। আজকে আমাদের অত্যন্ত দুঃখ হয় বলতে যে আমাদের ইসরায়েলের ভাই বোনদের উপরে যখন গণহত্যা হচ্ছে, তখন আমাদের সরকার সেটা নিয়ে কি আচরণ করে। হ্যাঁ, মুখের কথা দুটো বলেছে আমাদের দেশের সরকার, কিন্তু তার বাইরে কিচ্ছু করে না। এবং এই ইসরায়েলের যে জায়নিস্ট সরকার, এই যে ইসরায়েলের জায়নিস্ট প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকার, যারা একদম ঠিক করে বসে আছে যে পুরা ইসরায়েল থেকে তারা মুসলমান দূর করবে, প্যালেস্টিনিয়ান পুরো জাতিকে তারা শেষ করে দিবে। গাজা স্ট্রিপ শুধু না, গাজা তো অক্টোবরে ধরেছে, এরপর ওয়েস্ট ব্যাংক ধরবে। একটা মুসলমান ওরা ইসরায়েলে থাকতে দিবে না এই জায়নিস্টরা। এই জায়নিস্টদের বিরুদ্ধে আমাদের দেশের সরকার তো কথা বলেই না, আমাদের দেশের সরকার তাদের সাথে লেনদেন শুরু করতে চায়। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, এই 40-এর দশকের 50 দশকের পর থেকে কোন ইসলাম মুসলিম দেশ বড় ধরনের কোন কন্ট্রিবিউশন রাখে নাই আমাদের প্যালেস্টিনিয়ার ভাইদের জন্য, ভাই বোনদের জন্য। এখন বাস্তবতায় আসতে হবে।
আমরা বাংলাদেশে শুধু মিছিল মিটিল করে প্যালেস্টাইনের কিচ্ছু করতে পারবো না, কিন্তু আমরা যদি শুরু করি, বাংলাদেশে যদি আজকে এবি পার্টি যেমন করছে, আমার দল এনডিএম যেমন করেছে, আরো যারা আছেন তারা শুরু করেছেন, চলেন আমরা একসাথে হয়ে, শুধু আমাদের দেশের রাজনৈতিক কথা না, আজকে আমাদের দেশের রাজনীতি নিয়ে আসি নাই, কারণ রাজনীতিবিদ হিসাবে, এই দেশের নাগরিক হিসাবে, এই বিশ্বের নাগরিক হিসাবে এবং মুসলমান উম্মার অংশ হিসাবে আমাদের উপরে আরো কিছু দায়িত্ব বর্তায়। পুরা বিশ্বে কি হচ্ছে সেটা নিয়ে আওয়াজ উঠানো আমাদের দায়িত্ব। আজকে বাংলাদেশের মাটিতে যদি আমরা সবাই মিলে মিছিল করা শুরু করি, আমরা সবাই মিলে হাঁটা শুরু করি আমাদের প্যালেস্টাইনের ভাই ও বোনদের অধিকারের জন্য, তখন সেইটা বিশ্বে একটা সারা জাগাবে। আমরা যখন শুরু করব, আমাদের পাশের দেশে আমাদের নিপীড়িত মুসলমান ভাইয়েরা, ভারতের হিন্দুত্বের হাতে যারা নিপীড়িত, তারা বুকে সাহস পাবে, তারা সাহস দিয়ে তারা মাঠে নামবে, আমাদের প্যালেস্টাইন ভাই বোনদের অধিকারের জন্যই মাঠে নামবে বা তারা নামবে। তাদেরকে দেখে আমাদের মালয়েশিয়ার ভাইরা নামবে, ইন্দোনেশিয়ার ভাইরা নামবে, কুয়েতে নামবে, কাতারে নামবে। এরপর দেখবেন মুসলমান সয়লাভ এই বিশ্বের রাস্তায় কিভাবে হয়। আর যখন সব জায়গায় নেমে যাবে, তখন আর ইসরায়েল যা করছে তা করতে পারবে না, কারণ ইসরায়েল সবকিছু নিজ শক্তিতে করছে না, পশ্চিমা বিশ্বের শক্তিতে করছে। আজকে যদি যুক্তরাষ্ট্রের এই ফ্লিট, ওই ফ্লিট, ওই এয়ারক্রাফট ক্যারিয়ার, এই এয়ারক্রাফট ক্যারিয়ার মেডিটেরিয়ান থেকে সরে যায়, কালকে দেখবেন রেড সি থেকে সরে যায়, কালকে দেখবেন ইসরায়েলের এত এত আওয়াজ করার শক্তি নাই। তখন ওই এক ইরান কাফি ইসরায়েলকে চুপ করিয়ে দেওয়ার জন্য। আমাদের পুরা বিশ্বে মুসলিম উম্মার ভেতরে আমাদের একত্রিত হইতে হবে, পুরা বিশ্বের মুসলিম উম্মার একভাবে আওয়াজ উঠাইতে হবে, পুরা বিশ্বের মুসলিম উম্মার একসাথে আওয়াজ উঠাইতে হবে। তাইলে পুরা বিশ্বের মুসলিম উম্মার যদি একসাথে আওয়াজ উঠাইতে হয়, অন্য কারোর দিকে তাকানোর দরকার নাই। কাতার ভুলে যান, সৌদি আরব ভুলে যান, মালয়েশিয়া ভুলে যান, বাংলাদেশের মাটিতে 17 কোটি মুসলমান আছে, আমরা তুলব মুসলিম উম্মার জন্য আওয়াজ। চলেন আজকে এই এবি পার্টির এই সমাবেশ থেকে আমরা একটা জিনিস হলো একে অপরের সাথে প্রমিস করি, যে মুসলিম উম্মার আওয়াজ, প্যালেস্টাইনের জন্য আওয়াজ, মুসলমানদের অধিকার ছিনিয়ে খেলে যে বিশ্বের যে কোনো জায়গায় তার বিরুদ্ধে আওয়াজ, বাংলাদেশের মাটি থেকে আমরা মুসলিম উম্মা উঠাবো ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলাদেশ। সংগ্রামী উপস্থিতি, বিশ্বের সকল বিবেকবান মানুষের মতো আমরাও দৃঢ়ভাবে বিশ্বাস করে ফিলিস্তিন একদিন মুক্ত হবেই। ফিলিস্তিনের ভাই বোনরা স্বাধীন দেশের নাগরিক হিসাবে সকল সুযোগ সুবিধা ভোগ করবে। ফিলিস্তিনি শিশুরা আবার মায়ের কোলে ঘুমাবে, বাবার সাথে খেলা করবে। তারা দিন শেষে রোজা শেষে তারা আবার পারিবারিক আবহে ইফতার গ্রহণ করবে। একটি স্বাধীন দেশের নাগরিক হিসাবে যেভাবে মর্যাদা পাওয়ার কথা, তারা সারা বিশ্বে সেই মর্যাদা নিয়ে মাথা উঁচু করে দাঁড়াবে। এই পর্যায়ে আজকের এই প্রতিবাদ সমাবেশে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশের লিপির সংগ্রামী মহাসচিব, ভারত দলের জোটের মুখপাত্র, সাবেক ছাত্রনেতা জনাব শাহাদত হোসেন সেলিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এবি পার্টির উদ্যোগে আয়োজিত আজকের এই প্রতিবাদ সভায় এবি পার্টি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সংগ্রামী জনতা, আসসালামু আলাইকুম। প্রথমেই এবি পার্টিকে ধন্যবাদ জানাই যে নিপীড়িত ফিলিস্তিনবাসীকে আজকে এই প্রতিবাদ সভা করার জন্য। আমরা দীর্ঘদিন যাবত দেখে আসছি, আজকে প্রায় অনেক দিন হয়ে গেল প্যালেস্টাইনে একটা মানবিক বিপর্যয় ঘটছে। শিশু কিশোরদেরকে হত্যা করা হচ্ছে, নারীদেরকে হত্যা করা হচ্ছে। বিশ্ববাসী নিশ্চুপ, বিশেষ করে পাশ্চাত্য বিশ্ব আজকে ইসরায়েলকে সমর্থন করছে অত্যন্ত নির্লজ্জভাবে। এই সমর্থনের বিরুদ্ধে আজকে সারা পৃথিবী জেগে উঠছে। আমরা দেখছি আমেরিকায়, ইউরোপে, ইংল্যান্ডের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আজকে প্যালেস্টাইনের পক্ষে আজকে কথা বলছে। তাদের শিশুরা খেলবে, হাসবে। আজকে রক্তাক্ত ফিলিস্তিন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ করছে। এই রক্তক্ষরণ থেকে বাংলাদেশি মুসলমানদেরকে নিয়ে আমরা সমস্ত মানবিক
মানুষকে নিয়ে আমরা আন্দোলন করতে চাই, আমরা সংগ্রাম করতে চাই। সত্যিকার অর্থে বাংলাদেশে যেভাবে প্রতিবাদ হওয়ার কথা ছিল, যেভাবে প্রতিরোধ করার দরকার ছিল, আমরা সেটা করতে পারি নাই। এবি পার্টিকে ধন্যবাদ। এবি পার্টি আজকে এই প্রতিবাদ সভা আয়োজন করেছে। এই প্রতিবাদ সভা থেকে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে একটি বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। আমরা যদি সবাই সম্মিলিতভাবে আমরা এই প্রতিবাদে সামিল হই, তাহলে হয়তো বিশ্ব বিবেক জাগ্রত হবে। বিশ্ব বিবেক জাগ্রত হলে ইনশাআল্লাহ একদিন এই ফিলিস্তিনের এই শিশুরা হাসবে, খেলবে, নারীরা তাদের অধিকার নিয়ে চলাফেরা করতে পারবে এবং আমরা সেই যে স্বপ্ন দেখছি সেই স্বপ্ন পূরণ হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। এবি পার্টিকে আন্তরিক ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি এবি পার্টির সম্মানিত যুগ্ম আহ্বায়ক, বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর মেজর অবসরপ্রাপ্ত আব্দুল ওয়াহাব মিনার। মেজর আব্দুল ওয়াহাব মিনার। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিকবৃন্দ এবং প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই বিভিন্ন দলের শীর্ষ পর্যায়ের যে নেতৃবৃন্দ আমাদের আজকের এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবি পার্টির পক্ষ থেকে। এই জন্য যে এই নেতৃবৃন্দ শুধু আজকে নয়, 7ই জানুয়ারি যে একটা প্রহসনের নির্বাচন হয়ে গেল, আমরা সকলে সম্মিলিতভাবে সেই নির্বাচনের প্রতিবাদে রাজপথে ছিলাম। আজকেও শুধু জাতীয় পর্যায়ে নয়, আন্তর্জাতিক পর্যায়েও যেখানে অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, জুলুম হচ্ছে, নির্যাতন হচ্ছে, আমরা ঐক্যবদ্ধভাবে এই রাজপথে আছি। সেই জন্য নেতৃবৃন্দকে আমার বাংলাদেশ পার্টির পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দেশবাসী, আপনারা এই যে ফিলিস্তিন ইস্যু, আপনার ম্যালেরিয়া জ্বরের যেভাবে কেঁপে কেঁপে জ্বর চলে যায় আবার জ্বর হয়, এই বিগত 70 বছর ধরে আমরা আমাদের জন্মের পর থেকেই স্কুল জীবনে দেখেছি যে এই ফিলিস্তিন ইস্যুটা বারবার আসে। তখন তো সবকিছু বুঝতাম না, ম্যাপ কিছু বুঝতাম না, জিওগ্রাফি বুঝতাম না। এখন দেখলাম যে ইসরায়েলের মতো এই যে বিস্ফোরা আরব জগতে আছে, এটা গ্রাজুয়ালি ক্রমশ এই ফিলিস্তিনের রাষ্ট্রটাকে, ফিলিস্তিনের মানুষকে পুশ করে ধাক্কা দিয়ে দিয়ে সংকুচিত করে তারা একটা বৃহত্তর জায়গা বলে দখল করে নিয়েছে। যে জায়গাটা তারা এখন রাজধানীর নাম লিখছে যে তেল আবিব ছিল, তারা সেই তেল আবিব থেকে এখন জেরুজালেম রাজধানী সৃষ্টি করেছে। দুঃখজনক হচ্ছে আমার এই বাংলাদেশের সরকার, যাকে আমরা সবসময় মুনাফিক বলছি, যিনি তার চরিত্রকে স্পষ্ট করতে পারেন না যে উনি কে, উনি কি পুরুষ নাকি নারী নাকি হিজড়া না তৃতীয় লিঙ্গ, এইটা বর্তমান সরকার কখনো স্পষ্ট করতে পারে নাই। শিশুদের পাঠ্যপুস্তকে জেরুজালেমের যে রাজধানী, ইসরায়েলের রাজধানী আগে ছিল তেল আবিব, সেইটাকে বাংলাদেশের শিশুদের পাঠ্যপুস্তকে দিয়েছে জেরুজালেম। ঠিক এই সরকারকে, ঠিক শেখ হাসিনাকে, এই মুনাফিক সরকারকে। কাজে আমাদেরকে বুঝতে হবে হোয়াট ইজ ট্রুথ, হোয়াট ইজ নট ট্রুথ। আপনি খেয়াল করবেন যাদের বাড়ি নদী ভাঙনের পারে, আপনার প্রত্যেক জমিতে যখন ভেঙে যায়, ঘরটা ভেঙে যায়, আপনার সীমাহীন কষ্ট লাগে, কিন্তু আপনি কিছু বলতে পারেন না, কারণ এইটা ন্যাচারাল, এটা প্রাকৃতিক ভাবে হয়েছে। কিন্তু এখানেও কিন্তু সরকারের, রাষ্ট্রের করণীয় থাকে, ওইটা আমরা মেনে নেই। কিন্তু যদি আপনার বাড়ি ঘর সেইটা যদি কোনো জুলুমবাজ লোকদের, পার্শ্ববর্তী ডাকাতদের দিয়ে উচ্ছেদ করা হয়, আপনার কষ্টটা কেমন লাগবে? আজকে ফিলিস্তিনের শিশুরা, নারীরা এবং বৃদ্ধরা যে মৃত্যুবরণ করছে ওখানে, সেইটা কিন্তু এই জুলুমের শিকার। শুধু তারা মুসলিম বলে নয়, এবি পার্টি মনে করে সারা পৃথিবীর যেখানে, যে কর্নারে, যে আনাচে কানাচে এরকম নির্যাতন হবে, জুলুম হবে, নিপীড়ন হবে, মানুষ মারা হবে, রক্তের দাগ থাকবে শাসকদের হাতে, সেখানে এবি পার্টি দাঁড়িয়ে কথা বলবে, সোচ্চার হবে, মানুষদেরকে ঐক্যবদ্ধ করবে।
কাজেই এটা শুধু ফিলিস্তিনে যে অন্যায় হচ্ছে তাদের স্বাধিকার এইখানে থেমে থাকবে না। আমরা যে কাশ্মীর, ভারতের যে কাশ্মীর দীর্ঘদিন ধরে সেখানে তারা কাশ্মীরি স্বাধীনতা নিয়ে আন্দোলন করছে, আমরা সেই ব্যাপারে কথা বলবো। পৃথিবীর যেখানে স্বাধিকার নিয়ে যারা কথা বলবে আমরা সেখানেই আমার বাংলাদেশ পার্টি সোচ্চার থাকবে, কথা বলবে। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, জাতীয় নেতৃবৃন্দ, আপনাদেরকে আবারও আমি ধন্যবাদ যাচ্ছি, সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ যাচ্ছি এবং সারা বাংলাদেশের মানুষদেরকে এই মেসেজটা দিতে চাই, নিগৃহীত নিপীড়িত জনগোষ্ঠীর জন্য আমাদের বাংলাদেশ পার্টি সকল সময় রাজপথে আছে। আমরা সেই রাজপথে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই আন্দোলন করার জন্য আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যে ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে আমরা সকলে সোচ্চার হবে, ঐক্যবদ্ধ হবো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, আপনারা শুনেছেন যে একটি জনপদে কিভাবে দিনের পর দিন অবরুদ্ধ করে তাদের নাগরিক অধিকার, তাদের চিকিৎসার অধিকার, তাদের লেখাপড়ার অধিকার, তাদের বেঁচে থাকার অধিকারকে কিভাবে কেড়ে নেওয়া হয়েছে এবং দিনের পর দিন তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। আমরা দেখি যে আমাদের দেশেও আমরা দেখি যখন যেই সরকার ক্ষমতায় আসে তারা তাদের বিরোধীদেরকে মত প্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, এমনকি শান্তিপূর্ণভাবে ঘরে বসবাস করার অধিকারও কেড়ে নেয়। যুগের পর যুগ আমাদের দেশের মানুষরা যেভাবে অধিকার বঞ্চিত হয়েছে, আমাদের সাথে এই মজলুম ফিলিস্তিনিদের পার্থক্যটা কোথায়? একটা পার্থক্য, ফিলিস্তিনে যারা স্বাধীনতার সংগ্রাম করছেন, একটা পার্থক্য ফিলিস্তিনে যারা এই কলোনিয়ালিজমের বিরুদ্ধে সংগ্রাম করছেন, যারা তাদের মাতৃভূমিতে স্বাধীনতা নিয়ে বেঁচে থাকতে চাচ্ছেন, তাদের সবার বিরুদ্ধে একটা বৈদেশিক আন্তর্জাতিক সন্ত্রাসবাদী গোষ্ঠী আগ্রাসন চালাচ্ছে। কিন্তু আমার দেশে সে আগ্রাসন চালাচ্ছে আমার স্বজাতি, আমার দেশে অধিকার কেড়ে নিচ্ছে যারা আমার এখানে স্বাধীনতা সংগ্রামের নিজেদেরকে সোল এজেন্ট দাবি করেন, যারা গণতন্ত্রের শক্তি বলে নিজেদেরকে সবসময় প্রত্যাশা করেন, প্রজেক্ট করেন নিজেদেরকে, সেই রকম গণতান্ত্রিক নামের অশুভ শক্তি আমাদের দেশের গণতন্ত্র অধিকার সব কেড়ে নিচ্ছে। এবং আমরা দেখেছি তারা ক্ষমতায় আসার পর কি করেছেন। তারা পাসপোর্ট থেকে ইসরায়েলের যে একটা এমবার্গো ছিল সেটা তারা তুলে দিয়েছেন। আপনারা শুনেছেন আমাদের নেতৃবৃন্দ বলেছেন যে তারা ইসরায়েলের সাথে আস্তে আস্তে বাংলাদেশের যে একটা আপত্তিকর অবস্থান ছিল সেটাকে তারা সরিয়ে নিতে চাচ্ছেন। কিছুদিন আগে এয়ারপোর্টে একটা রহস্যজনক দুটি বিমান, ইসরায়েলি বিমান অবতরণ করেছে। আমরা এখনো জানি না তারা কেন এসেছিলেন এবং কি তারা এখানে রেখে গেছেন। প্রিয় সাথী ও বন্ধুগণ, সেরকম গাজার মতো একটা পরিস্থিতিতে এই দেশের কিছু গণতন্ত্রগামী মানবাধিকারের সপক্ষের মানুষ, আমরা যারা সংগ্রাম করছি, আমরা যারা এখানে লড়াই করছি, আমরা আমাদের লড়াই চালিয়ে রাখার পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকারের সাথে, আন্তর্জাতিকভাবে যারা মানবাধিকার বঞ্চিত, সেই বঞ্চিত জনগোষ্ঠীর সাথে আমাদের সংহতি এবং সংগ্রামের একাত্মতা আমাদের থাকবে। আজকে এখন এমন একজন আমাদের সামনে বক্তব্য রাখবেন যিনি এদেশে নিপীড়িত, নির্যাতিত মানুষের কণ্ঠস্বর, দীর্ঘ সময় কারা নির্যাতন ভোগ করেছেন, বাংলাদেশের আলেম সমাজকে ঐক্যবদ্ধ করার জন্য কাজ করেছেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব জনাব আজিজুল হক ইসলামাবাদী। বক্তব্য রাখছেন আজিজুল হক ইসলামাবাদী। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
إنما المؤمنون إخوة وقال عليه الصلاة والسلام المسلمون كجسد واحد إن اشتكى عينه اشتكى كله إن اشتكى رأسه اشتكى كله أو كما قال عليه الصلاة والسلام এবি পার্টি কর্তৃক আয়োজিত আজকের এই ফিলিস্তিনের সংহতি সমাবেশের সংগ্রামী সভাপতি মঞ্চভূমিষ্ঠ এবি পার্টির জাতীয় নেতৃবৃন্দ এবং বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ফিলিস্তিনের মজলুম মানুষের পক্ষে সংহতি জানাবার জন্য অন্যান্য যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আমি পবিত্র কোরআনের একটা আয়াতের অংশ তেলাওয়াত করেছি, আল্লাহ রাসূলের একটা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, পৃথিবীর সমস্ত মানুষ ভাই ভাই। রাসূল বলেছেন আল মুসলিমুনা কাজাসদিন ওয়াহিদিন, সমস্ত মুসলমান এক দেহের মতো। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, যদি কোনো মুসলমান তার চোখে যদি আঘাতপ্রাপ্ত হয় তাহলে তাম পৃথিবীর সমস্ত মুসলমানকে বুঝতে হবে তাদের চোখেও আঘাতপ্রাপ্ত হয়েছে। যদি কোনো মুসলমানের মাথায় আঘাতপ্রাপ্ত হয় তাহলে বুঝতে হবে তার সারা সমস্ত মুসলমানের মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছে। আজকে আমরা এমন হয়ে গেছি যে আমাদের ভিতরে মানবতাবোধ নাই, আমাদের ভিতরে মনুষ্যকামী নাই, যার কারণে এই ফিলিস্তিনের মুসলিম মুসলমানদের উপরে যেই পরিমাণ নির্যাতন নিপীড়ন হচ্ছে, যেই পরিমাণ অত্যাচার আর জুলুম হয়েছে, যেই পরিমাণ গণহত্যা দীর্ঘ ৭২ বছর পর্যন্ত এই জারজ ইসরায়েলি রাষ্ট্র চালাচ্ছে, তার মোকাবেলায় আজকে মানবতার যারা পদাধারী পশ্চিমা মোড়লরা কথা বলছে না, মুসলিম দেশগুলো কথা বলছে না। সুতরাং আমাদেরকে মানবতার পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে। ফিলিস্তিনের মুসলিম মুসলমানরা 1988 সালে এক কালো রাত্রে এই জালেম ইসরায়েল জারজ রাষ্ট্রের জন্ম দিয়েছে ব্রিটেন। আজকে এই জারজ রাষ্ট্রকে প্রতিষ্ঠিত করার জন্য পৃথিবীর মানচিত্র থেকে ফিলিস্তিনের সেই ভূমিকে উচ্ছেদ করে মুসলমানদের অস্তিত্বকে মুছে দেওয়ার চক্রান্ত করছে। কিন্তু এই পশ্চিমা মোড়ল দেশগুলো আজকে ইসরায়েলের মতো সন্ত্রাসী রাষ্ট্রের পক্ষে অবস্থান নিয়েছে, মুসলিম ফিলিস্তিনের বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট করেছে। সুতরাং আজকে ফিলিস্তিনের মুসলিম মানুষের শিশু নারীদের নির্যাতন নিপীড়নের কথা আপনারা শুনেছেন। আজকে ফিলিস্তিনের মুসলিম মুসলমানরা ইসরায়েলের সন্ত্রাসী আগ্রাসনের শিকার, আর পৃথিবীর বৃহত্তম মুসলিম রাষ্ট্র এই বাংলাদেশ হলো ব্রাহ্মণ্যবাদী আধিপত্যবাদী আগ্রাসী ভারতের শিকার। সুতরাং ফিলিস্তিনের মুসলিম মুসলমানের পক্ষে, ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে আমরা যেমন কথা বলছি, বলবো ইনশাআল্লাহ এই বাংলাদেশের আগ্রাসী শক্তির বিরুদ্ধে, যারা এদেশের মাটি ও মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যারা এদেশের স্বাধীনতাকে বিপন্ন করে দিতে চায়, যারা বাংলাদেশের উপরে আগ্রাসন চালায়, তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের নবী মানবতার নবী। পৃথিবীর মুসলমানদের উপরে নির্যাতন করলে তাদের পক্ষে কথা বলবো, তা আমাদের নবী শিখায় নাই। আমাদের নবী শিক্ষা দিয়েছেন পৃথিবীর যেখানে যেখানে কোন মানুষের উপরে আঘাত আসবে, জুলুম হবে, অত্যাচার হবে, তাদের পক্ষে মুসলমানরা কথা বলবে। এবি পার্টি আজকে যে সমাবেশের আয়োজন করেছেন, আমরা এবি পার্টিকে ধন্যবাদ জানাই। আমরা আহ্বান করি, এখানে অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, এই দেশের সকল মানবতাবাদী, সকল জুলুম অত্যাচারের বিরুদ্ধে যারা কথা বলেন, তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনের মুসলিম মুসলমানের পক্ষে আমরা ঐক্যবদ্ধভাবে কর্মসূচি দেই। প্রত্যেক রাজনৈতিক দল মাসের আমি আজকে সরকার মুখে ফিলিস্তিনের পক্ষে কথা বলে, কিন্তু তাদের চরিত্র হলো মুনাফিকি চরিত্র। এই মুনাফিকি চরিত্রের বিরুদ্ধে যদি মানবতার পক্ষের লোকরা কথা না বলে, তাহলে এই মুনাফিকরা আগামী দিনে আমাদের উপর আর অত্যাচার জুলুম করবে। সুতরাং এবি পার্টির আজকের এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আগামী দিনের সকল জুলুম অত্যাচারের বিরুদ্ধে
ঐক্যবদ্ধভাবে মাঠে নামার অঙ্গীকার করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক ধন্যবাদ জননেতা জনাব আজিজুল হক ইসলামাবাদী। সুধীমণ্ডলী, আজকে আমরা যে প্রতিবাদে এখানে এসেছি, যিনি সবসময় আমাদেরকে এই আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং এই জুলুম অত্যাচারের বিরুদ্ধে সংগ্রামের জন্য আমাদেরকে উৎসাহিত করেছেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জায়গায় এই অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে কণ্ঠ সোচ্চার করার জন্য এই দেশ এবং জাতিকে লিখে অনুপ্রাণিত করেছেন, সেরকম একজন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় মানবাধিকার কর্মী, কলামিস্ট ও লেখক রুবি আমাতুল্লাহ, উনি আজকে এসেছেন আমাদের এখানে সংহতি প্রকাশ করার জন্য। আমি মিসেস রুবি আমাতুল্লাহকে সংহতি জানিয়ে, প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখার জন্য এখন আহ্বান করছি। শ্রদ্ধেয় জনগণ এবং সংগ্রামী জনগণ, সুধীবৃন্দ এবং এবি পার্টির সবাইকে আমার শ্রদ্ধা এবং সম্মান এবং সালাম জানাচ্ছি। আমি একটু অন্যভাবে কথা বলবো। প্রথমত, যেই সংগ্রামটা সাউথ আফ্রিকাতে অ্যাপার্থাইড পলিসি ধ্বংস করেছিল, সেটা হচ্ছে বয়কট। বয়কট হচ্ছে একটা পিসফুল, শান্তিপূর্ণ, অসাধারণ সংগ্রাম। এই সংগ্রামে আপনাদের সবাইকে সামিল হওয়ার জন্য আমি আপনাদেরকে প্রথমে জানাচ্ছি যে বয়কট, ডাইভেস্টমেন্ট অ্যান্ড স্যাংশন, বিডিএস মুভমেন্ট পৃথিবীব্যাপী একটি মুভমেন্ট। এটা অত্যন্ত সাকসেসফুল, যেখানে ইসরায়েলের হত্যাকর্তারা ভীষণ ভয় পেয়ে তারা মিলিয়ন্স অফ ডলার্স, বিলিয়ন্স ঢালছে যাতে বিডিএস সাকসেসফুল না হতে পারে। এটা অত্যন্ত সাধারণ জিনিস। কতগুলি লিস্ট আছে, যেমন সোডা স্ট্রিম, হিউলেট প্যাকার্ড, এরকম এই লিস্টগুলো আপনারা এই সাইটে পাবেন। সেইটা আমি আগে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। bdsmovement.net, bdsmovement.net। দয়া করে আপনারা যদি অন্যায়ের বিরুদ্ধে আর এই রকম নির্যাতনের বিরুদ্ধে যদি আপনারা সক্রিয় হতে চান, যে যেখানে আছেন, যেভাবে আছেন, যেই পরিধিতে আছেন, আপনারা কন্ট্রিবিউট করতে পারবেন। এই লিস্টগুলো ফলো করলে ওখানে সব দেওয়া আছে, কি কি ধরনের বয়কট হয়, কি কি জিনিস বয়কট করা হয়। এবং এটা হচ্ছে একটা অসাধারণ, একমাত্র স্কলাররা বলছে, এক্সপার্টরা বলছে, এইটাই একমাত্র ইসরায়েলকে কাবু করতে পারবে, আমেরিকাকে কাবু করতে পারবে। তারপরে দ্বিতীয় কথা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে জুডাইজম আর জায়নিজম ইহুদি ধর্মের কোনো পার্ট না। আমরা অনেক সময় জায়নিজম আর ইহুদি ধর্মকে এক করে ফেলি। ইহুদি ধর্ম হচ্ছে 4000 বছরের পুরনো ধর্ম, আর জায়নিজম আসছে এই 200 বছর আগে। ইউরোপের কিছু এলিট জিউ যারা এই জিনিসটা ডেভেলপ করেছে, এটা অত্যন্ত রেসিস্ট একটা আইডিওলজি, যেখানে হচ্ছে সেকুলার কলোনিয়াল স্টেট, মানে ওরা একটা কলোনিয়াল উপনিবেশ প্রতিষ্ঠা করবে প্যালেস্টাইনে, যেখানে প্যালেস্টাইনের পুরো জমিটাই, পুরো জায়গাটাই তাদের চাই, কিন্তু লোক চাই। প্যালেস্টাইনিয়ানরা তাদের বাবা দাদারা প্রায় 1100 বছর ধরে সেখানে আছে, এবং সেইখানে ইহুদি, মুসলমান, খ্রিস্টান এবং অন্য যারা, তারা পাশাপাশি শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করেছে শত শত বছর ধরে, কোনো সমস্যা হয়নি।
সমস্যা শুরু হয়েছে জায়নিজম ইন্ট্রোডিউস করার পরে। সেটা কখন? 1920-তে, যখন হাগানা বলে একটা টেররিস্ট অর্গানাইজেশন তৈরি করলো, তারপরে ইরগুন, তারপরে স্টার্ন গ্যাং, তারপরে এরকম অনেক জায়নিস্ট টেররিস্ট অর্গানাইজেশন, যাদেরকে ব্রিটেন ট্রেন করলো, ব্রিটেন আর্মস প্রোভাইড করলো। প্যালেস্টিনিয়ান আরবরা ওদের সঙ্গে পেরিয়ে উঠল না, ওরা সংগ্রাম করেছিল, ওরা পাওয়ার শেয়ারিং অ্যারেঞ্জমেন্টে যেতে চেয়েছিল। ওদের উপরে যে অন্যায় হয়েছে এবং ওরা যে কত কম্প্রোমাইজ করেছে, এর ইতিহাস অভিনব ইতিহাস। কোনো জাতির উপরে এত অত্যাচার, অনাচার, অবজ্ঞা করা হয়েছে বলে আমার জানা নেই। তারা ইহুদিদের সঙ্গে সহ অবস্থান করতে চেয়েছিল, তারা একটা ডেমোক্রেটিক স্টেটে পাওয়ার শেয়ারিং, ইকুয়াল পাওয়ার শেয়ারিং, যখন ইহুদিদের সংখ্যা ছিল মাত্র 17% আর তাদের ছিল 80%-এর উপর, তারা ইকুয়াল পাওয়ার শেয়ারিং সেটা নাকচ করে দিয়েছে জায়নিস্ট। তারপরে তারা যখন সার্ভে করা হলো, তারা বলেছে আমরা গণতন্ত্র চাই, আমরা ডেমোক্রেসি চাই, কিন্তু আরবদেরকে ভিলিফাই করা হচ্ছে, ডিহিউম্যানাইজ করা হচ্ছে বলে যে তারা গণতন্ত্রের উপযুক্ত না, তাদের ধর্ম গণতন্ত্রের উপযুক্ত না, তারা সভ্য নয় এবং পশ্চিমা দেশগুলোর আচার নীতি তারা ঘৃণা করে, তাদেরকে বর্জন করা উচিত। কিন্তু 100 বছর আগে তারা বলে গেছে যে আমরা এই গণতন্ত্র চাই, আমরা শান্তি চাই, আমরা ইহুদিদের সঙ্গে বসবাস করতে চাই, খ্রিস্টানদের সঙ্গে বসবাস করতে চাই, যেটা আমি শত শত বছর ধরে আমরা করে আসছি, সেটা নাকচ করে দিয়েছে। এবং পশ্চিমা বিশ্ব সেইটাকে তলে তলে সাপোর্ট করে এইখানে পুষে এইখানে নেতানিয়াহুকে আজকে এইখানে নিয়ে আসছে। তার আগে, এর আগে অনেক অন্যায় হয়েছে, আমি অত কিছুতে যাব না। কিন্তু আমি একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে ইহুদি আর জায়নিস্ট এক নয়। আজকে পৃথিবীর বেশিরভাগ ইহুদি জায়নিজম রিজেক্ট করছে, বাতিল করছে, বলছে এই অন্যায়, এই আইডিয়ার সঙ্গে আমরা নাই এবং আমরা ইসরায়েল আমাদেরকে কখনোই রিপ্রেজেন্ট করে নাই, করবেও না। আমরা ইসরায়েলের কলোনিয়ালিজম, সেটলার কলোনিয়ালিজমের উপরে এগেনস্টে এবং আমেরিকার ইম্পেরিয়ালিজমের এগেনস্টে আমরাও একমত, খ্রিস্টান, মুসলমান, সমস্ত পৃথিবীর সঙ্গে। তাহলে আমাদের সবসময় মনে রাখতে হবে যে এটা ইহুদি বিদ্বেষ জিনিস নয়, এটা কোনো হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ইহুদির মধ্যে সংঘর্ষ নয়, এটা অন্যায়ের বিরুদ্ধে পাই। আমার ভাই কিছুক্ষণ আগে যেটা বলে গেল যে ইসলাম ধর্ম শুধু মুসলমানদের উপর অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে বলে নাই। আমি কোরআন স্টাডি করছি আজকে 30 বছর ধরে। আমি বলছি সূরা বাকারার 148 নম্বর আয়াত, সূরা মায়েদার 48 নম্বর আয়াত এবং আরো অসংখ্য আয়াত, সূরা আল হাজের 22 নম্বর আয়াত আপনারা পড়ে দেখবেন। কোরআনের জায়গায় জায়গায় আছে যেখানে কোরআন স্বীকৃতি দিচ্ছে, পূর্বের সমস্ত কিতাবগুলিকে স্বীকৃতি দিচ্ছে যে এদের মধ্যে থেকে ভালো মানুষ আসতে পারে, কিন্তু এদেরকে আল্লাহকে বিশ্বাস করতে হবে, এদেরকে ভালো কাজ করতে হবে ইত্যাদি। আচ্ছা, আমি এখন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই প্রতিবাদ কেন অব্যাহত রাখতে হবে। কালকে যদি এই নেতানিয়াহু গভর্নমেন্টকে হটিয়ে দিয়ে ইসরায়েলিরা আরেকটা ষড়যন্ত্র করেছে, যেটা করার চেষ্টা করছে যে এখন ফাতা পার্টিকে নিয়ে এসে ওইখানে একটা সিভিলিয়ান গভর্নমেন্ট করবে, অব্যাহত থাকবে আমাদের কারণ এইটা সলিউশন না। সলিউশন হচ্ছে 1967-এর বর্ডারে ফিরে যাওয়া। আমি বলছি গাজা একটা 25 মাইল লম্বা আর 5.5 মাইল দৈর্ঘ্য, একটা ছোট জায়গা। অনেক শহর, পৃথিবীর অনেক শহর থেকে এটা ছোট জায়গা। এখানে 2,20,000 বিল্ডিং কে ধ্বংস করা হয়েছে। এই বিল্ডিং এর তলায় জীবন্ত অবস্থায় জীবন্ত কবর পেয়েছে অসংখ্য প্যালেস্টিনিয়ান, যার হিসাব আমরা জানি না, যার দেওয়াও জানি না। আমি এখন যেটা বলছি সেটা হচ্ছে আমাদের প্রতিবাদ অব্যাহত রাখার জন্য আমাদের পৃথিবীব্যাপী যে প্রতিবাদ হচ্ছে তার সঙ্গে
আপনারা সংযুক্ত হবেন। এই পৃথিবীতে যদি একটা অন্যায়, যাকে এপিক ইনজাস্টিস বলা হয়, মানে সেরা অন্যায়, তাহলে এই অন্যায়টা হচ্ছে এই ফিলিস্তিনিদের জন্য আজকে 100 বছর ধরে যে অন্যায় করা হচ্ছে সেই অন্যায় সামিল হন। এটা যদি আপনারা ভাঙতে পারেন তাহলে পৃথিবী অন্যায়ের দখল থেকে বাঁচবে। কেন বাঁচবে? কেন বাঁচবে আমি বলছি যে আমেরিকার জনগণ যে আজকে রাস্তায় নেমেছে সেটা শুধু ফিলিস্তিনিদের বাঁচাবার জন্য না, তারা নিজেদের বাঁচাবার জন্য নেমেছে। কারণ যেই গণতন্ত্রের নিয়ম বলি, তাদেরকে গণতন্ত্র জনগণের কাছে ক্ষমতা ছিল, পৃথিবীর ওয়ার্ল্ড অর্ডার যেটা দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধের প্রতি প্রতিষ্ঠিত হয়েছিল, যেটা পৃথিবীর জনগণকে জনগণের কাছ থেকে ক্ষমতা দেওয়ার জন্য সমস্ত লিখিত রেখেছে। ইন্টারন্যাশনাল রুল অফ ল ইজ দ্য প্রো পিপল ল, এটা জনগণের ল, এটা এলিটদের ল না। কিন্তু পৃথিবী এখন কোনো একটা দেশ ভার্সেস আরেকটা দেশ নয়, পৃথিবী এখন শোষক গোষ্ঠী ভার্সেস পিপল, জনগণ। সেই জন্য আমি বলবো আপনারা বিডিএস মুভমেন্টের এইখানে গিয়ে যেই কিছু জিনিস আপনারা ভয় করতে পারেন বয়কট করেন, এবং সমস্ত পৃথিবীর সঙ্গে সলিডারিটি রেখে এটাকে অব্যাহত রাখার জন্য পিপল টু পিপল মুভমেন্টে জয়েন করেন। এই আমার আপনাদের কাছে অ্যাপিল থাকবে। কারণ পৃথিবীর যে জোরজার মুল্লুক তার এই মাইট ইজ রাইট পলিসি, এটা বর্জন করার জন্য এই পৃথিবীতে ওয়ার্ল্ড অর্ডার ইন্টারন্যাশনাল রুল অফ ল 1945-এ প্রতিষ্ঠিত করেছিল। এটাকে ঠিক রাখার জন্য আমাদের প্রত্যেকের ফাইট করা দরকার। এটা আমাদের প্রত্যেকের স্বার্থকে রক্ষা করবে, কারণ এটা জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্যই এক বিশেষ প্রক্রিয়া। কাজেই আপনাদের কাছে আমি এই বলে এই সংক্ষিপ্ত ইয়েতে আমি শেষ করছি। আপনাদের অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এখন আজকের এই প্রতিবাদী গণজমায়েতে বক্তব্য রাখছেন বিশিষ্ট রাজনীতিবিদ, গণ অধিকার পরিষদের সংগ্রামী আহ্বায়ক, বাংলাদেশের অন্যতম সমর বিশেষজ্ঞ কর্নেল অবসরপ্রাপ্ত মিয়া মশিউজ্জামান। বক্তব্য রাখছেন কর্নেল অবসরপ্রাপ্ত মিয়া মশিউজ্জামান। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি খুব বেশি ইতিহাসে না গিয়ে বর্তমান প্রেক্ষাপটে সরাসরি চলে আসছি, যাতে আমার সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে আমি বলতে পারি যে ইসরায়েলি এই আগ্রাসন ফিলিস্তিনিদের উপরে এটা বন্ধ করার জন্য বাংলাদেশে বসে আমরা কি করতে পারি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে পরেই একটা ফিলিস্তিনি আরবীয় মুসলমানদের এলাকার ভিতরে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের সহায়তায় ইসরায়েল নামক রাষ্ট্রটি প্রায় জোর করে প্রতিষ্ঠা করা হয়। সেই সময়ে যারা ওখানকার আদিবাসী ছিল, আজকের ফিলিস্তিনি মুসলিমরা, তাদের অনেকেই বিভিন্ন উদ্বাস্তু শিবিরে চলে যেতে বাধ্য হন চাপের মুখে। সেই থেকে তাদের উপরে অবর্ণনীয় অমানবিক অত্যাচার চলে আসছে। বর্তমানে যে যুদ্ধ চলছে এটা তারই একটা অংশ। এ পর্যন্ত যে হিসাব পাওয়া যায় তাতে ইসরায়েলের নির্বিচার গোলাবর্ষণ এবং নানা রকম কার্যক্রমের কারণে ফিলিস্তিনে 35 থেকে 40,000 লোক ইতিমধ্যেই মৃত্যুবরণ করেছেন। আপনারা সবাই জানেন তার মধ্যে অনেক শিশু আছে, ডাক্তার আছে, নারী আছে, নিরস্ত্র মানুষ আছেন, সাংবাদিক আছেন, এমনকি জাতিসংঘের রিলিফ অর্গানাইজেশনে যে সমস্ত কর্মী কাজ করেন তাদেরও একটা উল্লেখযোগ্য সংখ্যক লোক
এই যুদ্ধে ইতিমধ্যে ইসরায়েলের হাতে মারা গিয়েছে। ইসরায়েল যে ধরনের ধ্বংসযজ্ঞ ওখানে চালাচ্ছে, গাজার মতো ছোট একটা জায়গায়, আপনারা আমার মুখে এটার আয়তন শুনেছেন, 25 কিলোমিটার বাই 5 কিলোমিটার একটা ছোট্ট জায়গায় এতগুলি লোক যেভাবে প্রতিনিয়ত ইসরায়েলের বোমা বর্ষণের শিকার হচ্ছে এবং বিভিন্ন বিল্ডিং এর নিচে তারা জ্যান্ত কবর হয়ে যাচ্ছে, এটা সত্যি হৃদয় বিদারক। এখানে প্রশ্ন হলো এখন যে আমরা বাংলাদেশে বসে এই ফিলিস্তিনি মুসলিমদের রক্ষার জন্য বা তাদেরকে একটা ভালো নিরাপত্তা দেওয়ার জন্য কি করতে পারি। আমাদের এই জন্য একটু পিছনে ইতিহাস দেখতে হবে এবং বর্তমান প্রেক্ষাপট দেখতে হবে। ইতিহাস খুব ছোট্ট করে এক কথায় বলি, এই ধরনের অত্যাচার যখন 80 সালের দিকে চলছিল, তখন বাংলাদেশে জাসদ নামে যে দলটা ছিল, সেই দলের অনেক যুবক যাদের তখন বয়স ছিল যুদ্ধে যাওয়ার, তারা ওখানে গিয়ে ফিলিস্তিনি যোদ্ধাদের সাথে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। তাদের অনেকে সেখানে মারা গিয়েছে। কাজেই বাংলাদেশিদের এ ধরনের যুদ্ধে, অন্যের মুক্তিযুদ্ধে অংশগ্রহণের ইতিহাস আছে। প্রয়োজন হলে আমরা এখনো সেরকম ব্যবস্থা করতে পারি যদি আমাদের বর্তমান যে অবৈধ সরকার এখানে বসে আছেন তারা আমাদেরকে সহযোগিতা করেন। তবে তাদের থেকে কোনো সহযোগিতা পাওয়ার আশা দুরাশা মাত্র। সেটা কেন, সেটা আমি এখনই ব্যাখ্যা করছি। আপনারা হয়তো অনেকে জানেন যে ভারতের সাথে ইসরায়েলের খুব একটা সুসম্পর্ক আছে। 1988 সাল থেকে এই পর্যন্ত ভারতের সাথে ইসরায়েলের মোসাদ বাহিনী, গোয়েন্দা এবং সামরিক সংক্রান্ত 4টা চুক্তি হয়েছে। সেই 4টা চুক্তির অধীনেই ভারত এবং ইসরায়েল একে অপরকে সামরিক সহযোগিতা প্রদান করে থাকে, যার প্রমাণ আপনারা আমাদের বর্ডারে দেখছেন। যে সমস্ত অস্ত্রশস্ত্র ব্যবহার করে আমাদের বর্ডারে বিএসএফ নিয়মিত বাঙালি হত্যা করছে, এর বেশিরভাগ টেকনোলজি এবং অস্ত্রশস্ত্র সরবরাহ করেছে ইসরায়েল। গতকালকে নিশ্চয়ই আপনারা একটা খবর দেখেছেন যে ডেনমার্কের একটা জাহাজে করে ভারতের চেন্নাই বন্দর থেকে অস্ত্রশস্ত্র এবং গোলা বারুদ নিয়ে একটা জাহাজ রওনা হয়, যেটা ইসরায়েলের উদ্দেশ্যে রওনা হয়েছে। ভারত এই অস্ত্রশস্ত্র ইসরায়েলে পাঠাচ্ছে ফিলিস্তিনিদের উপরে ব্যবহার করার জন্য। এবং সেই জাহাজটা স্পেনের একটা পোর্টে, এটা স্পেন সরকার আটকে দিয়েছে এবং স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে নিশ্চয়তাও দেওয়া হয়েছে এই জাহাজ তারা ইসরায়েলে যেতে দেবে না। এখন আসি যে আমি কেন ভারতের সাথে ইসরায়েলের যে সম্পর্ক সেটা বললাম। সেটার কারণ হচ্ছে আমাদের বর্তমান যে অবৈধ সরকার আছেন, বিনা ভোটের সরকার, এবং আমি যেটাকে বলি ভারতের মদতপুষ্ট একটা সরকার, এই সরকার মুখে বলছেন তারা ইসরায়েলের ফিলিস্তিনিদের পক্ষে কাজ করেন, ইসরায়েলের জন্য সমবেদনা জানান, কিন্তু আপনারা নিশ্চিত থাকুন এটা আমাদের সরকার মিথ্যা বলছে। তারা আমাদের জনগণের সাথে এবং ফিলিস্তিনিদের সাথে প্রতারণা করছেন। কারণ তারা যখন বলছেন আমরা ফিলিস্তিনিদের প্রতি সমবেদনা জানাই, ফিলিস্তিনিদের যাতে আর কোনো ক্ষতি না হয় সেটা দাবি করছি, একই সময়ে তাদের কাছে ইসরায়েলের 2টি বিমান ঈদের আগের রাত্রে কেন আসে, তাও গোপনে? তারা কেন ইসরায়েল থেকে সামরিক এবং গোয়েন্দা সরঞ্জাম কিনেন? আমি নিশ্চিত যে সামরিক এবং গোয়েন্দা সরঞ্জাম বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর জন্য এই সরকারের আমলে ইসরায়েল থেকে কেনা হয়েছে এবং সরবরাহ আনা হয়েছে, এবং সেটার অনেকগুলি জনগণের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে। এটা এই কারণে হচ্ছে যে আমাদের এই সরকার বর্তমান যারা আছেন তারা কোনো ভোটের নির্বাচিত সরকার না, তারা অবৈধ বিনা ভোটের একটা সরকার এবং ভারতের সেবাদাস একটা সরকার। এই ভারতের নির্দেশেই তারা মুখে ফিলিস্তিনিদের প্রতি সমবেদনা জানাচ্ছেন, কিন্তু যেটা ওনারা বলেন তলে তলে তারা ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে সহযোগিতা করছেন। কাজেই এই সরকার এখানে বসে থাকতে আমরা সরকারিভাবে কোনো কিছু আশা করতে পারি না। তারপরেও আজকে এখানে শুধু বক্তৃতা দিয়ে আমি চলে যেতে চাই না,
আমি শুক্রবারে জুমা নামাজের পরে শুধু ফিলিস্তিনের জন্য কয়েকটা স্লোগান দিয়ে এটা শেষ করতে চাই না। আমি সুনির্দিষ্ট দু একটা প্রস্তাব রাখছি আপনাদের মাধ্যমে জনগণের কাছে, এবং সরকার যদি মনে করে যে এ ব্যাপারে কিছু করা উচিত তাহলে করতে, কারণ সরকারের কাছে, এই ভারতীয় সরকারের কাছে, আমাদের দেশে যারা বসে আছেন তাদের আমি ভারতীয় সরকারই বলি, এদের কাছে ইসরায়েলের বিরুদ্ধে কোনো কিছু আমি আশা করি না। 1 নম্বর, বাংলাদেশের পাসপোর্টে যে লেখা ছিল এই পাসপোর্ট ইসরায়েল ছাড়া আর সকল দেশের জন্য বৈধ, সেই লেখাটা আবার ফিরিয়ে আনতে হবে। 2 নম্বর, সুস্থ মস্তিষ্ক এবং সবল দেহের যে কোনো বাংলাদেশি ব্যক্তি যদি ইসরায়েলে ফিলিস্তিনিদের হয়ে যুদ্ধ করতে যেতে চায় তাকে যাওয়ার সুব্যবস্থা করে দিতে হবে। 3 নম্বর, বাংলাদেশে একটা যুব ব্রিগেড গঠন করা হোক যারা ফিলিস্তিনিদের সাহায্য সহযোগিতার জন্য বাংলাদেশের যাবতীয় আইনি কার্যক্রম পরিচালনা করবে। আমি এই দাবি করছি আপনাদের মাধ্যমে। আমরা শুধু বক্তৃতা বিবৃতির মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না, সামান্য হলেও কিছুটা হলেও আমরা এই কাজ এগিয়ে নিতে চাই। আপনারা মনে রাখবেন, চেতনার নামে, মুক্তিযুদ্ধের চেতনার নামে এই সরকার অনেক কিছু বলে। তারা মুক্তিযুদ্ধের চেতনার নামে গুম খুন করে, তারা মুক্তিযুদ্ধের চেতনার নামে জনগণের উপর অত্যাচার করে, তারা মুক্তিযুদ্ধের চেতনার নামে ভোটাধিকার হরণ করে, তারা মুক্তিযুদ্ধের চেতনার নামে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি পালন করে। মুক্তিযুদ্ধের চেতনা ছিল সেই আমলে, যখন আমরা যুবক ছিলাম, যে পৃথিবীর যে কোনো নির্যাতিত মানুষের পাশে বাংলাদেশ দাঁড়াবে। তাহলে আজকের বাংলাদেশ কেন ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে পারছে না? সরকার কেন এই আয়োজনে আমাদের বাধা দিচ্ছে? সরকার কেন এই জন্য আমাদেরকে সহযোগিতা করছে না? এই প্রশ্নগুলি আপনাদের মাধ্যমে এই অবৈধ সরকারের কাছে রেখে আজকের এই অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেওয়ার জন্য এবি পার্টিকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন এখন হিট ওয়েভ চলছে, কিন্তু আজকে প্রকৃতির মহান আল্লাহর রহমতে আমাদের প্রতি সদয় ছিলেন। আমরা এই গরমের মধ্যেও এখানে খোলা রাজপথে বসে একটা আরামদায়ক আবহাওয়ার মধ্যে আমরা আজকের এই প্রতিবাদ জানিয়েছি। আমরা বক্তারা যে সমস্ত কথা বলেছেন, আমরা এরপরে একটা র্যালি করব, প্রতিবাদ র্যালি। আমি অনুরোধ করব সবাইকে, সর্বসাধারণকে আমাদের সাথে র্যালিতে অংশগ্রহণ করার জন্য। আমরা আজকে এখানে যেই কথাটি পেলাম সেটা হচ্ছে যে বিশ্বব্যাপী একটা স্বৈরতান্ত্রিক মনোভাব আমরা বিভিন্ন শাসকদের মধ্যে দেখতে পাচ্ছি। আপনারা জানেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতেও ওই জায়নিজমের আদলে হিন্দু ধর্মের অপব্যাখ্যা করে, হিন্দু ধর্মের পবিত্রতাকে ভুলণ্ঠিত করে হিন্দুত্ববাদের নামে উগ্রবাদিতার সেখানে বিস্তার ঘটছে। আপনারা দেখেছেন যে আজকে আমেরিকার মতো রাষ্ট্রে, অস্ট্রেলিয়ায়, ইউরোপে, পৃথিবীর সর্বস্থানে সাধারণ ছাত্ররা বুঝে ফেলেছে গণতন্ত্র এবং মানবাধিকারের নামে যারা এতদিন স্লোগান দিয়েছিল তারাও ইসরায়েলের বন্ধু সেজে মানবতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সুতরাং আজকে আমরা আর ধর্মে ধর্মে বিভেদে নেই, আজকে আর মানচিত্রের বিভেদের মধ্যে আমরা বিভক্ত নই। আজকে পুরো পৃথিবী সুস্পষ্টভাবে আবারও দুটি ভাগে বিভক্ত হতে যাচ্ছে, সেটি হচ্ছে ন্যায় বনাম অন্যায়। আজকে পৃথিবী আবারও বিভক্তির দিকে যাচ্ছে, মানবাধিকার বনাম স্বৈরতন্ত্র, গণতন্ত্র বনাম একনায়কতন্ত্র। আজকে পৃথিবীতে আবারও সংগ্রাম শুরু হয়েছে। আমাদের বেঁচে থাকার অধিকার, আমাদের বাক স্বাধীনতার অধিকার, আমাদের স্বাধীনতাকে রক্ষা করার অধিকার, আমাদের শিশুদের বাঁচিয়ে রাখার অধিকার
দুর্বিপাকে, হাসপাতালে বোমা ফেলার বিরুদ্ধে পৃথিবীর সমস্ত মানবতাবাদী মানুষরা ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হওয়ার যে সংগ্রাম, আমরা আজকে এই ঢাকার দুর্যোগপূর্ণ এই অবহেলিত এই জনপদ থেকে দাঁড়িয়ে আমরা বলছি সারা পৃথিবীর মানুষকে আজকে একতাবদ্ধ হতে হবে। স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, অগণতান্ত্রিকতার বিরুদ্ধে, অন্যায় জুলুমের বিরুদ্ধে, যুদ্ধের বিভৎসতার বিরুদ্ধে আমরা ভালোবাসা এবং শান্তি এবং মানবাধিকারের লড়াই নিয়ে আবার এগিয়ে যাব। আজকের এই সমাবেশে এখন সবাইকে ধন্যবাদ জানিয়ে সমাপনী বক্তব্য রাখবেন এবি পার্টির সম্মানিত যুগ্ম আহ্বায়ক সংগ্রামী জননেতা জনাব বিএম নাজমুল হক। তার বক্তব্যের মধ্য দিয়ে আমাদের সমাবেশের কার্যক্রম শেষ হবে। আমরা একটি প্রতিবাদী র্যালি বের করব। সবাইকে সেখানে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। হোক নদী কিংবা সমুদ্র, ফিলিস্তিনের মুসলমানদের যাত্রা হবে পৃথিবীর সর্বত্র। সম্মানিত সাথী ও বন্ধুগণ, ফিলিস্তিনে ইহুদি নেতা নেতানিয়াহু যেভাবে মুসলমানদের বিরুদ্ধে অত্যাচার চালিয়ে যাচ্ছে, এদেশের হাসিনার সরকারও তেমনি বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে একের পর এক অত্যাচার চালিয়ে যাচ্ছে। প্রিয় ভাইয়েরা, ফিলিস্তিনের মুসলমানের ভাইয়েরা বোনেরা, শিশুরা তাদের অধিকারের জন্য লড়াই করে যাচ্ছে। বাংলাদেশে এবি পার্টিও মানুষের অধিকার লড়াই করার জন্য প্রতিদিন লড়াই করে যাচ্ছে। আপনাদের সকলকে এই সকল লড়াই অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে বিশেষ করে আজকের এই সমাবেশে যে সকল নেতৃবৃন্দ এসেছেন, ইসলামাবাদী কর্নেল মুর্শিদুজ্জামান, শাহাদাত উদ্দিন সেলিম সহ আজকের সমাবেশে যে সকল নেতা কর্মীরা আজকের এই সমাবেশে সফল করার জন্য ভূমিকা রেখেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রাথমিক সভা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এবি পার্টি জিন্দাবাদ। সবাই সারিবদ্ধভাবে আপনারা র্যালির জন্য প্রস্তুতি নেন। সবার হাতে ব্যানার এবং পিস্তল থাকবে। সবাই দয়া করে পিস্তলগুলো হাতে দেবেন। অঙ্গীকার, মুক্তি 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 চাই। From the river to the sea, Palestine will be free. From the river to the sea, Palestine will be free. From the river to the sea, Palestine will be free. Free, 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 Palestine, free, 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 Palestine, free, free, Palestine, free, free, Palestine, free, free, Palestine, free, free. From the river to the sea, Palestine will be free. From the river to the sea, Palestine will be free. From the river to the sea, Palestine will be free. Free, 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 free. আগাইতে হবে না, আগাইলে তো বুঝতে হবে, আগাইতে হবে। বিশ্বমুক্তি মুক্ত করো, ফিলিস্তিন স্বাধীন করো, 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 বিশ্বমুক্তি মুক্ত করো, বিশ্ববাসী ঐক্য করো, ফিলিস্তিন স্বাধীন করো, বিশ্ববাসী ঐক্য করো,
ফিলিস্তিন স্বাধীন করো, বিশ্ববাসী ঐক্য করো, আমার শব্দ আমার দেশ, জাগরে জাগো, বীর জনতা জাগো, জাগরে জাগো, বীর জনতা জাগো, জাগরে জাগো, বীর জনতা জাগো, বিশ্ববাসী ঐক্য করো। আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির প্রতিবাদ ফিলিস্তিনি মুক্তি সংগ্রাম প্রশাসিত ইসরায়েলি হত্যা দাবিতে এবি পার্টির আজকে বড় প্রতিবাদ আপনারা দেখতে পাচ্ছেন বিজয়নগর 71 চত্বর থেকে এই রিয়েলিটি শুরু হয়েছে। এই যে গণ প্রতিবাদ এবং র্যালিটা সে ফিলিস্তিনি গণহত্যার বিরুদ্ধে কিন্তু এই র্যালি শুরু করেছে তারা। বিজয়নগর বিজয়নগর পাইপ লাইন হয়ে 71 চত্বরে শেষ হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইসরায়েলের গণহত্যা, একটি গণহত্যা শিশু হতে বৃদ্ধ হতে নারী তারা এমন একটি তাদের হত্যা তাদের হত্যা বড় প্রতিবাদ আপনারা দেখতে পাচ্ছেন। এবং তারা বিশ্বকে ইসরায়েলি বিরুদ্ধে এবং ফিলিস্তিনি এই গণহত্যা ফিলিস্তিনের যে গণহত্যা হচ্ছে ইসরায়েলের বলহত্যা সেই গণহত্যা বিরুদ্ধে যুবককে আবারও জেগে উঠছে। সবাই রাজপথে নেমে আসছে সেই ফিলিস্তিনিদের স্বাধীনতার দাবিতে এবং বিশ্ববাসীদের পশ্চিমা মরল সেই মরলদের একটা প্রতিবাদী কিন্তু আজকের এই যে বড় প্রতিবাদ আপনারা বাংলাদেশে জেগে উঠছে। আপনারা যে দিকে দেখছেন অবশ্যই এই থেকে বেশি বেশি শেয়ার করবেন। স্বাধীন করো করতে হবে, বিরোধীদের বিরুদ্ধে লড়তে হবে একসাথে, বিরোধীদের বিরুদ্ধে হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিরোধীদের বিরুদ্ধে বিশ্ববাসী ঐক্য করো, স্বাধীন করো, স্বাধীন করো, বিশ্ববাসী ঐক্য করো, বিশ্ববাসী ঐক্য করো, স্বাধীন করো, বিশ্ববাসী ঐক্য করো, স্বাধীন করো, বন্ধ করো করতে হবে, বিশ্ববাসী ঐক্য করো, ফিলিস্তিন স্বাধীন করো, ফিলিস্তিন স্বাধীন করো, বিশ্ববাসী ঐক্য করো, গণহত্যার বিরুদ্ধে লড়তে হবে একসাথে, লড়তে হবে একসাথে, গণহত্যার বিরুদ্ধে জাগরে জাগো, বীর জনতা জাগো, বীর জনতা জাগো, জাগরে জাগো, আমার স্বপ্ন আমাদের বাংলাদেশ, বাংলাদেশ, আমার স্বপ্ন আমাদের বাংলাদেশ,
আমার স্বপ্ন আমার দেশ, এবি পার্টির বাংলাদেশ, এবি পার্টির বাংলাদেশ, আমার স্বপ্ন আমার দেশ, এবি পার্টির অঙ্গীকার, রাষ্ট্র হবে জনতার, এবি পার্টির অঙ্গীকার, বিশ্ববাসী রক্ত করো, মুক্ত করো, বিশ্ববাসী রক্ত করো, বিশ্ববাসী রক্ত করো, অবিলম্বে গণহত্যা বন্ধ করো, করতে হবে, অবিলম্বে শিশু হত্যা, অবিলম্বে নারী হত্যা বন্ধ করো, করতে হবে, জাগো রে জাগো, জনতা জাগো, আমার শব্দ আমার দেশ, এবি পার্টির বাংলাদেশ, এবি পার্টির অঙ্গীকার, রাষ্ট্র হবে জনতা, বিশ্ববাসী ঐক্য করো, মুক্ত করো, বিশ্ববাসী ঐক্য করো, ফিলিস্তিন মুক্ত করো, ফিলিস্তিন মুক্ত করো, জাগো রে জাগো, বীর জনতা জাগো, অবিলম্বে নারী হত্যা বাধা না দিয়ে স্বাধীনভাবে আন্দোলন করার free, 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 free. Palestine will stay. Palestine will be free. Palestine will stay. Palestine কোনো হত্যা বন্ধ করো করতে হবে। বন্ধ করো করতে হবে। Palestine কোনো হত্যা। Palestine কিছু হত্যা বন্ধ করো করতে হবে। ইসরায়েলি বর্বরতা বন্ধ করো করতে হবে। ইসরায়েলি বর্বরতা বন্ধ করো করতে হবে। সেলিম ভাই কে বলেন এই পাশে মাইক ইসরায়েলি বর্বরতা Palestine, Palestine, Palestine will be free. Palestine will be free. Free, free, will be free. Palestine will be free. Palestine will be free. Palestine, Palestine কোনো হত্যা বন্ধ করো করতে হবে। Palestine শিশু হত্যা বন্ধ করো করতে হবে। Palestine নারী হত্যা বন্ধ করো করতে হবে। বন্ধ করো করতে হবে। Free, 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 be free. Palestine will be free. Free, 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 Palestine will be free. Free, 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 Palestine. 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 From the river to the sea. Palestine will be free. From the river to the sea. Palestine will be free. From the river to the sea. Palestine will be free. From the river to the sea. Palestine will be free. From the river to the sea. Palestine will be free. From the river to the sea. Palestine will be free. Free, free, Palestine. 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 From the river to the sea. Palestine will be free. From the river to the sea. Palestine will be free. From the river to the sea. Palestine will be free. From the river to the sea. Palestine will be free. From the river to the sea. Palestine will be free. From the river to the sea. Palestine will be free. ইসরায়েলের বর্বরতা বন্ধ করা করতে হবে। ইসরায়েলের বর্বরতা বন্ধ করা করতে হবে। ইসরায়েলের নিঃসংসতা বন্ধ করা করতে হবে। ইসরায়েলের শিশু হত্যা বন্ধ করা করতে হবে। ইসরায়েলের বর্বরতা বন্ধ করা করতে হবে।
Free, free. Free, free. Free, free. From the river to the sea. Palestine will be free. Free, free. Palestine. 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 From the river to the sea. Palestine will be free. Palestine will be free. From the river to the sea. Free, free. Palestine. 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 From the river to the sea. Palestine will be free. From the river to the sea. Palestine will be free. From the river to the sea. Palestine will be free. Free, free. Palestine. 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 From the river to the sea. Palestine will be free. Palestine will be free. From the river to the sea. Palestine will be free. Palestine will be free. Free, free. Free, free. Free, free. From the river to the sea. Palestine will be free. From the river to the sea. Palestine will be free. Palestine will be free. Palestine will be free. From the river to the sea. Palestine will be free. Free, free. Free, free. Palestine. 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 From the river to the sea. Palestine will be free. From the river to the sea. Palestine will be free. From the river to the sea. Palestine will be free. From the river to the sea. Palestine will be free. Free, free. Palestine. Free, free. Palestine. Free, free. Palestine. Free, free. Palestine. From the river to the sea. Palestine will be free. From the river to the sea. Palestine will be free. From the river to the sea. Palestine will be free. From the river to the sea. Palestine will be free. Free, free. Palestine. Free, free. Palestine. From the river to the sea. Palestine will be free. From the river to the sea. Palestine will be free. Free, free. Palestine. Free, free. Palestine. Free, free. Palestine. From the river to the sea. From the river to the sea. সাগর থেকে নদী যতদূর যায় ফিলিস্তিনের মুক্তি কামনা করছি। বলেন মুক্তি পাক ফিলিস্তিন। ফিলিস্তিনের মুক্তি চাই। ফিলিস্তিনের মুক্তি চাই। হত্যাযজ্ঞ বন্ধ করো। হত্যাযজ্ঞ বন্ধ করো। নারীদের হত্যা বন্ধ করো। শিশু হত্যা বন্ধ করো। নদী থেকে সাগর থেকে বলতে চাই ফিলিস্তিন মুক্তি পাক। মুক্তি পাক, মুক্তি পাক। আরব সমাজ জেগে ওঠো। আরব সমাজ জেগে ওঠো। বিশ্ববাসী জেগে ওঠো। ফিলিস্তিন, ফিলিস্তিন। শিশু হত্যা বন্ধ করো। নারী হত্যা বন্ধ করো। Free, free Palestine. From the river to the sea. From the river to the sea. Palestine will be free. Free, free Palestine. From the river to the sea. We want ceasefire. বলেন আমরা এখনই ceasefire চাই। এখনই ceasefire চাই। হ্যাঁ, আমরা ফিলিস্তিনের মানুষের মুক্তি চাই। মুক্তি, মুক্তি, মুক্তি চাই। মুক্তি চাই। Free, free. Palestine. Free, free. Palestine. From the river to the sea. Palestine will be free. Free, free. Palestine. Free,
আজকের কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হচ্ছে। ধন্যবাদ সবাইকে। পতাকাগুলো এবং প্লে কার্ডগুলো সবাই জমা দিয়ে যাবেন। পতাকা এবং প্লে কার্ডগুলো অফিসে জমা দিয়ে যাবেন।